আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি যেভাবে আমি নূহ আলাইহিস সালাম সহ তারপর থেকে অন্যান্য নবীদের প্রতি যেভাবে আমি ওহী নাযিল করেছি সেইভাবে আপনার প্রতি ওহী নাযিল করলাম। সুবহানাল্লাহ। সেই ওহীটা কি? আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের মতন মানুষ, তবে আমার প্রতি ওহী এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, দিক নির্দেশনা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাকে শেখানো হয়েছে যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমরা যার উপাসনা করবে, যার কাছে আরাধনা করবে, যার কাছে আকুতি বিনতি প্রকাশ করবে, তোমাদের যত রকমের সমস্যার জন্য যার কাছে তোমরা ধর্ণা ধরবে, সেই সত্তা হলেন এক একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। সকল আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর ও দুরূদ ও সালাম পড়ে নিই। আমার সাথে মুহাব্বতে সকলেই পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله খুব বেশি দীর্ঘ সময় নেওয়ার সুযোগ হচ্ছে না, এমনি রাত হয়ে গেছে। অল্প সময়ে যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দান করুন। এর সাথে আজকের এই মাহফিলের হেডলাইনে বা প্রচারণায় লেখা হয়েছে তাফসিরুল কোরআন। খুবই ভালো বিষয়, তবে শুধু তাফসিরুল কোরআন করতে গেলে এটার হক আদায় করার সুযোগ হবে না। সেই জন্য তাফসিরও হবে, ওয়াজও হবে। রাজি তো ইনশাআল্লাহ? কারণ যেহেতু এখানে লেখা আছে তাফসির, তো সেটা হক আদায় করতে গেলে সেই বিষয় বলতে হবে, আর সেটা বলতে গেলে আবার অনেক বিষয় বলার সুযোগ হবে না। আবার কবে আসা হবে কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, একটু বিক্ষিপ্ত কথা বলা দরকার মনে করছি, বলা হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা যেভাবে রাজি থাকবেন সেটাই বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সহিত বসার তৌফিক দেন। তো মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, আমার যুবকেরা, ছাত্র ভাইরা যারা আছো, তোমরা হয়তো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, সবাই এসে বসে যাও। এবং মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, বিভিন্ন বাড়িঘর থেকে মা বোনেরা আওয়াজ পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন, একটু ওয়াজ শোনার চেষ্টা করবেন। কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনা শোনার চেষ্টা করবেন। কারণ ঈমান ইসলাম সবার জন্যই শেখা দরকার, নাকি শুধু পুরুষরা? ইবাদত কি শুধু পুরুষরাই করবে, না নারীদেরও আছে? পুরুষ নারী সবাই মানুষ, এবং সব মানুষকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। আর ইবাদত করতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে। যদিও এই সমস্ত এলাকায় খুব বেশি একটা মা বোনদের আয়োজন আলাদা করে হয় না, কোথাও কোথাও কোনো কোনো এলাকায় আলাদা আয়োজন হয় পর্দার সহিত, আবার কিছু জায়গায় বিশৃঙ্খলাও হয়। তো মা বোনদের ওয়াজ শোনার জন্য যেভাবে মাইক আছে, তারা যদি মনোযোগের সহিত বাড়িঘর থেকে শোনেন, তাতে হক আদায় হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বেশি দীর্ঘ কথাই যেতে পারছি না, বা যে কথার ব্যাখ্যা বেশি লাগবে তাও বলতে পারছি না। তো বিশেষ করে যুবকদের আহ্বান করব, ধৈর্যের সহিত বসবে। আজকের আলোচনার চেষ্টা করা হবে বেশিরভাগ যুবক আর মা বোনদের নিয়ে বলা। কি বলেন? বুড়ো ভাইদের নিয়ে কোনো আলোচনার দরকার নেই। হ্যাঁ না, বুড়ো ভাইরা তো কেউ জান্নাতে যাবেন না। যাবেন না? না, আল্লাহ তাআলা কোনো বুড়ো মানুষকে জান্নাত দেবেন না, সব জোয়ানরা যাবে। কি বলেন? জোয়ানদেরই জান্নাত, কোনো বুড়ো জান্নাতে এলাও না। ঠিক আছে না? তাহলে এখন বুড়ো ভাইরা ঢুকবেন কিভাবে? আপনাকে সাদা দাড়ি কালো করে জালিয়াতি করে যুবক হতে হবে, অথবা ক্লিন শেভ হয়ে বাচ্চা হতে হবে, নাকি? আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের কোনো সীমা নেই, দয়া অসীম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দেবেন যাদেরকে, দুনিয়ায় যে বয়সেরই থাকুক সবাইকে পূর্ণাঙ্গ যুবক যুবতী করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর হিকমত বা এর উদ্দেশ্য বা এর বৈশিষ্ট্য ভালো জানেন। তো আমাদের ছোট্ট জ্ঞানে যতটুকু বোঝা যায় যে জান্নাত হলো বিলাসিতা, আরাম আয়েশ করার জায়গা। তো বুড়ো ভাইরা কি এটা সম্ভব? কথা বলে না। বুড়ো ভাই কি ভালো খাবার খেতে পারেন? দাঁত যদি ঠিক না থাকে, কান যদি ঠিক না থাকে, ভালো জিনিস শুনেও কি মজা লাগে? চোখ যদি ঠিক না থাকে, সামনে যদি যত সুন্দর সুন্দর ফুল দেখান বা সুন্দর সুন্দর জিনিস দেখান, সবই দেখবে প্রশ্নে। কি বুঝলেন? তাই না? কাজেই দেখেও মজা পাবে না, খেয়েও মজা পাবে না, শুনেও
মজা পাবে না, আর বাকি যা কিছু আছে ওপেন মাহফিলে বলা যাবে না। কি বুঝলেন? আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ পাক ভালো জানেন, সব নারী পুরুষকে পূর্ণাঙ্গ যুবক যুবতী করে হুকুম দিয়ে তাকে জান্নাত দেবেন, এবং জান্নাতে তো অসীমকাল থাকবে, সর্ব অবস্থায় একই হালতে থাকবে, সেখানে আবার কিছুদিন পর বড় হয়ে যাবে না। বলুন সুবহানাল্লাহ। তবে এই জান্নাতটা আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন? কাদের জন্যে? কোন দলের জন্যে? কোন দরবারের মুরিদদের জন্যে? আমার দরবারের মুরিদদের জন্য। আমি বলবো, আমার চেলারা বলবে আমার পীর সাহেবের মুরিদরা জান্নাতে যাবে, আর এক পীর সাহেবের মুরিদরা বলবে তারাই শুধু জান্নাতে যাবে, আর এক দল বলবে আমার মানে নেতাকর্মীরা জান্নাতে যাবে। কি বুঝলেন? তাই তো? যারা এইরকম বিভাজন সৃষ্টি করবে, আল্লাহ মাফ করুক, আদৌ যেতে পারবে কিনা সন্দেহ আছে। জান্নাত কেউ দাবি করে দখল করার সুযোগ নেই নাকি? সেটাও আছে। দুনিয়ায় একটু পারেন বলে মনে করছেন সেটাও হবে মনে হয় নাকি? দুনিয়ায় পারলেও টেকে না নাকি? টেকে? শিক্ষা হয়েছে না হয় নাই? মনে হচ্ছে হয় না, মনে হচ্ছে হয় নাই। আল্লাহ তাআলা শিক্ষা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ জান্নাত দাবি করে জোর করে অর্জন করতে পারবে না, এমনকি ইবাদত দেখিয়েও পারবে না। আল্লাহু আকবার। কারণ কিছু লোকেরা কিছু ইবাদত বন্দেগী করে তার একটা ভাব হয়ে যায় যে জান্নাতে মনে হয় চলেই গেছে, আর অন্য সবাইকে মনে করে জাহান্নামে যাচ্ছে। এই ভাব আসলেও ওর কপাল পোড়া। ইবাদত লাগবে, ইবাদত মানে আল্লাহর বিধান মানতে হবে, নাকি না মেনেই জান্নাতে যাবে। আবার আরেক দল আছে, তাদের ইবাদত বন্দেগীর নিয়ম লাগে না, তারা বলে অন্তর দিয়ে সব হয়। তারা মারেফাতপন্থী দাবি করে। আল্লাহ তাআলা এদেরকেও হেদায়েত দান করুন। আবার তারা মুসলমান দাবি করে নিজেদেরকে মারেফাতপন্থী দাবি করে, তাদের এই বাহ্যিক নামাজ রোজা এগুলো কিচ্ছু লাগে না। বলুন নাউযুবিল্লাহ। ইবাদত এক জিনিস, আর এই নামাজ রোজা হজ যাকাত এগুলো হচ্ছে ইবাদত পালনের অনুষ্ঠান। কারণ সব নামাজি ইবাদতকারী না, সব রোজাদারও ইবাদতকারী না। ইবাদতটা অন্তরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? অন্তরের সাথে। আর সেটা যদি আল্লাহ তাআলার জন্যই হয় তাহলে সেটা আল্লাহর ইবাদত হলো। আর সেটা যদি আল্লাহ মাফ করুন আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে জড়িয়ে ফেলা হয় তাহলে সেটা হলো শিরকি ইবাদত। বর্তমান পৃথিবীতে যত ধর্মের লোক আছে, এমনকি যারা ধর্ম মানছে না দাবি করে, সবাই শিরকি ইবাদত করে। বলুন নাউযুবিল্লাহ। ধর্ম মানলেও শিরকি ইবাদত করে, ধর্ম না মানলেও কি শিরকি ইবাদত করে। নাস্তিকরাও এক ধরনের ইবাদত তারা করে, সেটাও হলো শিরক। আর মুমিন মুসলিম যারা প্রকৃত তারা তো শিরিক করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম নামধারীও একদল লোক শিরিক করে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ইসলাম ভালো করে বোঝার তৌফিক দেন। আমাদের সমাজে অনেক আয়োজন হয়, দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশে, ভারতেও যে সমস্ত এলাকায় মুসলিম অধ্যুষিত, মাশাআল্লাহ সিজনালি ওয়াজ মাহফিল হয়, অনেক সুন্দর পরিবেশ দেখা যায়। কিন্তু প্রকৃত ঈমান ইসলাম বুঝে পালন করা মানুষের সংখ্যা খুবই কম। বর্তমান পৃথিবীতে এমনকি আরব দেশগুলো যারা আরবি ভাষাভাষী, তাদের মধ্যেও বহু শিরিক বেদাত এবং কুফরি জিনিস সাইলাব হয়ে গেছে। এবং বর্তমান মুসলমানদের মধ্যে খুব অল্প সংখ্যক বাদে বেশিরভাগ মানুষের সাথে প্রকৃতপক্ষে কোরআনের তেমন কোনো সম্পর্ক নেই। অন্যদের কথা আর অত বলার সুযোগ নেই। আপনারাই নিজেরা একটু নিজেদের দিকে তাকালে, নিজের পরিবারের সদস্য, আশপাশের মানুষ, এলাকার লোক, এমনকি যারা আপনার আলেম ওলামা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন বা সমাজ আমাদেরকে আলেম ওলামা হিসেবে চেনে, ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমরা যারা হুজুর, পীর সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আমাদের সাথেও কোরআনের সম্পর্ক খুব কমে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোনো গোষ্ঠী জাতিকে আমি
আলাদাভাবে দোষারোপ করছি না, এগুলো আলোচনা হওয়ার উদ্দেশ্য হলো যে আমরা সবাই নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আত্মপর্যালোচনা এটা খুব দরকার, অন্যের সমালোচনা নয়, আত্মপর্যালোচনা করে শুধরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোন এবং মা বোনদের প্রতি আহ্বান করছি, মুসলমানের সন্তান হলেই শুধু আমরা মুসলিম হয়ে যেতে পারি না, সামাজিকভাবে নিয়মতান্ত্রিকভাবে গণ্য হব, কিন্তু প্রকৃত মুমিন মুসলিম হতে হলে প্রত্যেককেই ঈমান ইসলাম বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে। কে রাজি আছি ইনশাআল্লাহ? আর সেটার জন্য যদি অনেকে মনে করেন যে তাহলে তো আমাদের সবাইকে টাইটেল পাস করতে হবে, দাওরা পাস করতে হবে, এটা জরুরি না। টাইটেল পাস করা, দাওরা পাস করা এটা একটা ভালো পদ্ধতি, কিন্তু এটা ফরজ না। টাইটেল পাস ছাড়াও ঈমান শেখা যায়, আমল করা যায়, বলি আলহামদুলিল্লাহ। তবে মাদ্রাসায় পড়া দরকার আছে, তবে শর্ত হলো মাদ্রাসা থাকতে হবে। এখন অনেক মাদ্রাসা নাই, অনেক মাদ্রাসা নেই, মানে নামকাওয়াস্তে মাদ্রাসা আছে। মাদ্রাসা আরবি শব্দ, যার বাংলা হলো বিদ্যালয়। আর যেহেতু আমাদের সাথে কোরআনের সম্পর্ক, আরবির সাথে ইসলামের সম্পর্ক হিসেবে আমরা আরবি দেখলেই ইসলাম মনে করি আর কি, কিন্তু সব আরবি আবার ইসলাম না রে ভাই। আরবি একটা ভাষা, সেই ভাষায় যেমন ইসলামও আছে, সেই ভাষায় কুফরি শিরকিও আছে। আবু জেহেল শিরক করার সময় কি বাংলা ভাষায় কথা বলতো না? কোন ভাষায়? মক্কার মুশরিকেরাও আরবি ভাষায় শিরকি দোয়া করত, তাই নয়? কাজে কেউ আবার বাংলা ভাষাকে আগে আমরা শুনেছি ছোটবেলায়, কিছু লোকেরা এই ভাষা আন্দোলনের সময় তারা উর্দু ভাষাকে ইসলামী ভাষা দাবি করে বাংলাকে অন্য ধর্মের ভাষা বলেছে। এটা তারা বুঝে বলে থাকলে বড় অন্যায় হয়েছে, আর না বুঝে বললেও এটা ভুল হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বা ক্ষমা করে দেন। কারণ ভাষার কোনো ধর্ম হয় না। একই ভাষা দিয়ে আপনি তাওহীদ বলতে পারেন, একই ভাষা দিয়ে আবার শিরকও হতে পারে। কারণ সব ভাষাই স্বাভাবিকভাবে, যেটা প্রাকৃতিক নিয়মে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই কোনো ভাষাকে দোষারোপ করা ঠিক না, কিন্তু আমাদের সব কিছু হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমার ভাই বোনেরা, প্রথমত আমাদের ঈমান ইসলাম সম্পর্কে ভালো করে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা নিজেই। বলুন সুবহানাল্লাহ। তবে এই ব্যাপারে শুধু আমরা বলছি না, যারা অন্যান্য ধর্মের আছে তারাও বলছে এই জগৎগুলোর স্রষ্টা এক। নাস্তিকদের কথা ভিন্ন। নাস্তিকেরা বলছে যে এই জগতের কোনো স্রষ্টা নেই, এমনি কিভাবে শুরু হয়ে পরিবর্তন হয়ে পরিচালিত হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এটা কুফরি এবং শিরকি বিষয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর যারা অন্যান্য ধর্মের আছে তারা স্রষ্টা এক, এটা তারা বিশ্বাস করে। এমনকি মক্কার মুশরিকেরাও এক স্রষ্টায় বিশ্বাসী ছিল, কিন্তু তাদের বোঝার ভুল ছিল, জানার ভুল ছিল যে তারা এক স্রষ্টায় বিশ্বাস করলেও এই জগৎ পরিচালনা, দেখাশোনা এবং সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর ক্ষেত্রে তাদের দাবি হলো এটা আল্লাহ তাআলা একা করেন না, বরং আল্লাহ তাআলা বিভিন্ন নবী, রসুল, ফেরেশতা বা অন্যান্য শক্তিধর সত্তাকে ক্ষমতা বন্টন করে দিয়েছেন, তারা এগুলো করে থাকে। বলুন নাউযুবিল্লাহ। যেগুলোকে বাংলা ভাষায় দেবদেবী বলে, আর আরবি ভাষায় ইলাহ বলে এক বচন, বহু বচনে বলা হয় আলিহা। বহু বচন কি? আলিহা। এটা হলো পৃথিবীর বর্তমান অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা তাকে সর্বশেষ নবী রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কোনো রকমের সংশয় থাকা যাবে না। কিন্তু বর্তমান মুসলিম নাম নিয়েও, ইসলামী সংগঠনের নামেও প্রচার করা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী তো বটেই, তিনি শরীয়তের শেষ নবী, তবে আধ্যাত্মিক নবুয়ত চালু আছে।
আর আধ্যাত্মিক নবুয়তের একজন নবী হলেন নাউজুবিল্লাহ গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব। যারা বলছে তারাও দেখতে শুনতে আমাদের থেকেও আরো সুন্দর চেহারা, সুরত, টুপি পাগড়ি নিয়েই মিষ্টি মিষ্টি কথা বলছে। আর আপনাদের এই বাংলা, ভারতের বা পৃথিবীর অনেক সাধারণ মানুষেরা তাদের খপ্পরে পড়ে যাচ্ছে। বাংলাদেশে অলরেডি বহু মানুষ তাদের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আমার যুবক যুবতী ভাই বোনেরা, ছাত্ররা, ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো ব্যক্তিকে কোনো ব্যাখ্যা দিয়েই নবী সম্বোধন করে নবী বলা যাবে না, বা নবীর মর্যাদায়ও চিন্তা করা যাবে না। কথাগুলো মনে থাকবে। সব কথা তো বলার সময় হচ্ছে না, তাও বলে দিই। অনেকে হয়তো কাউকে নবী বলে সম্বোধনও করছে না, নবী বাহ্যিক দাবি করছে না, কিন্তু কিছু কিছু মানুষেরা তাদের পীর সাহেব দরবার অথবা তাদের দলের নেতাকে এমনভাবে প্রাধান্য দেয় যেটা নবীর মর্যাদা। মুখে নবী বললেন না, কিন্তু নবীর মর্যাদায় তাকে মানে আসনে বসালেন। সেটাও কি সমস্যা আছে না? নাই? ওটাও আছে না নাই? কারণ অনেক জিনিস হয়তো নাম বললেন না, কিন্তু ওই কাজ করলেন। আপনি মুখে গালাগালি করলেন না, কাগজে লিখে দেখালেন, সমস্যা নেই মনে হয়। হ্যাঁ, আমি তো মুখে বলি নাই, মুখে বললেন না, কাগজে লিখলেন গালাগালি, সমস্যা আছে না নাই? ইশারা করলেন, সমস্যা আছে না নাই? কাজে আমাদের দেশে সব রকমের সমস্যাই আছে। সেজন্য আল্লাহ তাআলার মর্যাদা, নবীগণের মর্যাদা, এটা আগে আমাদের বুঝতে হবে, যাতে আল্লাহ তাআলার মর্যাদায় কোনো সৃষ্টিকে না বসানো হয়, নবীগণের মর্যাদায় যেন নবী নন তাদেরকে যেন বসানো না হয়। এটা যদি ঠিক না হয় মানদণ্ড গোলমাল হয়ে যাবে, এবং বর্তমান হয়েছেও তাই। পৃথিবীতে এখন মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত, ঈমান আকীদাও বিভিন্ন দল হয়ে গেছে। ছোটখাটো আমল নিয়েও, প্রশস্ত বিষয় নিয়েও এখন ঝগড়া ফাসাদে মারামারি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, আমাদেরকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা শুধু স্রষ্টা না, এই সৃষ্টি জগতের সকল কিছু সৃষ্টির পর থেকে যতদিন তিনি এই সৃষ্টিকে রাখতে চাইবেন তত সময় এগুলোর যা দরকার, সকল প্রয়োজন আল্লাহ তাআলা নিজেই নিজ ক্ষমতায় নিজ উদ্যোগেই তিনি দিয়ে থাকেন। এই সকল ব্যাপারে তার সহযোগিতায় কারো দরকার হয় না। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কলেমা শরীফের মূল বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকেরা ইবাদত করতো না তা না, এখনো যারা অন্যান্য ধর্মের লোক আছে তারা ইবাদত করে না তা না। এই যে আমরা বলি অন্য ধর্মের লোকেরা পুজো করে, ওইটাই তো ইবাদত। আরবিতে, বাংলায় বলে পূজা, আরবিতে প্রার্থনা, বাংলায় বলে প্রার্থনা, পূজা, আরাধনা, অর্চনা, এটাই আরবিতে হলো ইবাদত। মক্কার মুশরিকেরা কি করত আপনাদের মনে আছে, সবাই জানেন আশা করি। দেখে একটু পরীক্ষা নিয়ে দেখি আপনাদের কতটুকু মনে আছে। সবাই পারতে হবে এমন জরুরি না, তবে খেয়াল রাখা উচিত। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে দাওয়াত শুরু করেন, মক্কা শরীফের মানুষেরা কাবা শরীফ তাওয়াফ করত, হজ করত, অন্যান্য ব্যক্তি মানে ইবাদতের অনুষ্ঠান তারা পালন করত। এবং আপনারা আশা করি সবাই মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরুর সময় কাবা শরীফে অনেকগুলো মূর্তি রাখা ছিল। মনে আছে আপনাদের? কতগুলো? 360টা মূর্তি। আর মুশরিকেরা এই মূর্তিগুলো কি করতে বলেন? ইবাদত করত, মূর্তিগুলাকে ইবাদত করত। তো এখন দেখি আপনাদের কতটুকু খেয়াল আছে। এই যেই মূর্তিগুলার ইবাদত করা হতো, সেই মূর্তিগুলো ভালো মানুষের ছিল না খারাপ মানুষের? হ্যাঁ, দুই গ্রুপ দেখা যাচ্ছে, 3 গ্রুপ। কেউ বললেন খারাপ, কেউ বললেন ভালো, আর কিছু ভাইরা চুপচাপ আছেন যে ভালো খারাপ। যে আমি একটু ধারণা পাই, দেখি ভয়ের কারণ নেই, আমাকে একটু ধারণা নিতে হবে যে আপনারা এত ওয়াজ মাহফিল কি শিখলেন। অনেক ওয়াজ মাহফিল হয় না এরকম অঞ্চলে? সব অঞ্চলেই হয় মাশাআল্লাহ। আর আপনাদের লেবাস পোশাকও বলছে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে যান এবং বিভিন্ন দল সংগঠন, ইসলামী
সংগঠন বা দরবারের সাথে সম্পৃক্ত। তো দেখি তো আপনারা কারা কারা বলছেন যে ভালো মানুষের, একটু হাত তোলেন তো দেখি, বুঝে শুনে বলো। আচ্ছা ঠিক আছে, খুব অল্প সংখ্যক। কারা কারা মনে করছেন খারাপ মানুষের, হাত তোলেন তো। আচ্ছা, এটাও খুব বেশি হলো না, তাহলে বেশিরভাগ মনে করছেন যে ভালো খারাপ কিছুই জানি না, নাকি? আচ্ছা, এরকম কারা হাত তোলেন তো, হাত তুলতে হবে তো, কিন্তু তার 4 নম্বর তো হওয়ার সুযোগ নেই, 3-এর বেশি তো হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আমি কথাটা স্পষ্ট করি, এই কথাগুলো আমি বলার কারণ হলো যে আমি খেয়াল করেছি আপনারা মাদ্রাসার ছাত্ররাও অনেক সময় যারা আমরা পড়াই আমরা খেয়াল করি না কথাগুলো। আমাদেরকে মূল জায়গাটায় যদি আঘাত করতে না পারি তাহলে আপনি তো মানুষকে সংশোধন করতে পারবেন না। সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, শুধু আশপাশ থেকে মালিশ করলে তো রোগ ভালো হবে না। মক্কার লোকদের দোষটা কি? মক্কা শরীফের লোকেরা কি আল্লাহওয়ালাদেরকে অসম্মান করতো নাকি সম্মান করতো? হ্যাঁ, এই জায়গাগুলো আপনারা বোঝেন। যত শিরিক বেদাত সব কিছুর মূল হচ্ছে অতিভক্তি। বাংলায় কি বলে? অতিভক্তি। ভালো ভক্তি করা দরকার, কিন্তু যখন এটা অতি হয় তখন আমরাই তো বলি কি অতিভক্তি জিনিস ভালো না। এই যত ধর্মের আবির্ভাব এবং যত শিরিক বেদাত, এই সব শিরিক বেদাতের মূলটা ছিল অতিরঞ্জিত করা এবং আবিষ্কার করা। কি করা? আপনাদের এটা দৃঢ়তার সহিত বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ধর্ম দিন মানব জাতির জন্য শুরু থেকেই শেষ পর্যন্ত একটাই, তার নাম কি? জোরে বলেন। এখানে ইসলাম বললেও আবার অনেক নেতারা যে বলবে সকল ধর্মই সঠিক মহাপবিত্র, কি বলেন? একমত? এখানে একমত না হলেও তো আপনারা এদের পেছনে ঘুরে হুজুরের কাছেও যে হাদিয়া দিচ্ছেন, আবার চোর বাটপার নাস্তিক ওদের কাছে যেও আবার সার বলছে। তুই কেমন হলো বলেন দেখি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, নীতি ঠিক করে ফেলেন। আমরা মুমিন মুসলিম, এই সমাজের মুমিন মুসলিমদের পেছনে থাকবে। রাগ করলেন মনে হয়? আপনারা তো মুসলিম অধ্যুষিত এলাকায় আছেন, আপনারা আছেন। অন্য রাষ্ট্র হলো যেখানে অমুসলিম অধ্যুষিত, সেখানে নাস্তিক মুরতাদ বা কাফের মুশরিক নেতা কিছু করার নাই, সেটা ভিন্ন। কিন্তু এই সমাজের 90% মানুষ মুসলমান এবং আপনারা মুসলমান দাবি করেন, সেখানে ভালো মানুষ বাদ দিয়ে ইমানদার মুত্তাকি পরেজগার বাদ দিয়ে ফাসিক ফুজ্জার বেঈমানদের পেছনে আমরা ঘুরতে পারি? হ্যাঁ, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো শুধু বাহ্যিক বিষয় নয়, এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন ধর্ম একটাই, তার নাম ইসলাম। কিন্তু এখন অনেকে হয়তো বলবেন তাহলে অন্য ধর্ম এলো থেকে? এগুলো সব আবিষ্কৃত এবং বানোয়াট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফ এসেছে, পূর্ববর্তী জমানায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা বড় সময় পর্যন্ত সব মানুষ তাওহীদের উপরে, এক আল্লাহর ইবাদত এবং আদম আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষার উপরে তারা অবিচল ছিল। পরবর্তীতে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ওই সমাজের, আগেকার সমাজের কিছু কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষদের প্রতি অতিভক্তি সৃষ্টি করে এবং তারা এই অতিভক্তি প্রকাশ করতে যে সেই আল্লাহওয়ালা বুজুর্গ যারা দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শয়তান ওয়াসওয়াসা দিল এদের মধ্যে যে আমাদের এই আল্লাহওয়ালা বাবা দাদা মুর্শিদ বা হুজুরেরা, এনারা কত ভালো মানুষ ছিলেন, এনারা কবরবাসী হয়ে গেছেন, ওনাদের স্মৃতি ধরে রাখা আমাদের দরকার। কাজে কি করতে হবে? ওনাদের মূর্তি বানাই, আমরা ওনাদের মূর্তি বানিয়ে স্মৃতি ধরে রাখি, ভাস্কর্য বানাই। প্রথম দফায় ভাস্কর্য স্মৃতির জন্য হলো, তারপরে আবার শয়তান ওয়াসওয়াসা দিল যে আমরা গুনাহগার পাপী, অত ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহ তাআলার কাছে কোন মুখ নিয়ে চাইব? কাজেই আমরা এই আল্লাহওয়ালাদের মূর্তির সামনে যদি আমরা আকুতি মিনতি প্রকাশ করি, আল্লাহ খুশি হয়ে যাবেন। কি সুবহানাল্লাহ! তো খুব যৌক্তিক কথা না?
এই যুক্তি দিয়ে এবার মূর্তি পূজা শুরু হয়ে গেল, এইভাবে শিরক শুরু হয়ে গেল সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠালেন। কাকে? এজন্য উলামায়ে কেরামরা বলেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম নবুয়ত পান হচ্ছে নূহ আলাইহিস সালাম কে পান। আর আদম আলাইহিস সালাম তো নবী বটেই, তবে তিনি তো পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা তাকে নবুয়তে মানে শিক্ষা দিয়ে জান্নাতে অবস্থান করার হুকুম দিয়েছিলেন। কোথায়? কাজে সেই শিক্ষার উপরেই তিনি ছিলেন, তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবে প্রজন্ম চলছে। তো পৃথিবীর বুকে শিরক চালু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ওহী দিলেন এবং তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন জাতি গোষ্ঠী এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণের আবির্ভাব ঘটান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন যে তারপর থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন এটাই মানব জাতির জন্য চূড়ান্ত এবং যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই মূল নীতিটা আমাদের একদম সব সময় মাথার মধ্যে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হতে পারবো না। আর তা না হলে এখন অনেক আবার নতুন নতুন চিন্তাবিদরা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মরুভূমির মানুষ ছিলেন, তো উনি বরফের দেশের সমাধান দেবেন করতে গেলে। আপনারা চিন্তা করবেন আমরা বরিশাল, পটুয়াখালী বা এই দক্ষিণ অঞ্চলের লোক, নদী নালা খাল বিলের লোক, মক্কা মদিনায় তার নদী নালা খাল বিল নেই, তো আমাদের সমাধান উনি দেবেন কেমন করে নাকি? হ্যাঁ, অনেকের মনে এই অসবাস আসবে। অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মধ্যযুগের সময় তার আবির্ভাব ঘটেছে, এখন আমরা আধুনিক জমানার সমাধান মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নেই, সেজন্য আপনাদের আবার নতুন নতুন ইসলাম লাগছে মনে হয়, কি তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি যেভাবে আমি নূহ আলাইহিস সালাম সহ তারপর থেকে অন্যান্য নবীদের প্রতি যেভাবে আমি ওহী নাযিল করেছি সেইভাবে আপনার প্রতি ওহী নাযিল করলাম। সুবহানাল্লাহ। সেই ওহীটা কি? আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের মতন মানুষ, তবে আমার প্রতি ওহী এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে শেখানো হয়েছে যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমরা যার উপাসনা করবে, যার কাছে আরাধনা করবে, যার কাছে আকুতি বিনতি প্রকাশ করবে, তোমাদের যত রকমের সমস্যার জন্য যার কাছে তোমরা ধর্ণা ধরবে, সেই সত্তা হলেন এক একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ইলাহ, তোমরা যাকে মানে মানুষ যে কারণে পুজো করে, যে কারণে আরাধনা করে, সেটা বিভিন্ন সত্তার প্রতি মানুষ করছে। এবং মক্কা শরীফের লোকেরা বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গ, নবী, রসুল, ফেরেশতা সহ কেউ কেউ কল্পিত কিছু সত্তা ঠিক করে বিভিন্ন সমস্যার জন্য তাদের কাছে ধর্ণা ধরে। আল্লাহ তাআলা বলতে বলেন, হে নবী বলে দেন যে আমি এটা বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নাকি রাসূলুল্লাহ গবেষণা করে আবিষ্কার করলেন? নবী রসুলরা গবেষক না, নবী রসুলগণ দার্শনিক না, নবী রসুলরা আবার সাংবাদিকও না। সাংবাদিক তো নাকি কথাবার্তা বোঝে না, কি বলবো? নবী রসুলদের জন্য এই ধরনের কোনো শব্দ প্রযোজ্য হবে না। নবী নবী, এটাই তাদের সব থেকে বড় মর্যাদা। নবী কি? যাকে সংবাদ দেয়া হয়েছে, কার পক্ষ থেকে, ব্যাস কথা শেষ। এখানে আর অন্য কোনো পেশাজীবী হওয়ার সুযোগই নেই তাদের। বলুন সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ নিজেদের জন্য ব্যবহার করেছেন, সেটা হলো শিক্ষক। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? নবীগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের ব্যাপারে বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। কারণ নবীরা শিক্ষা দেন, দীক্ষা দেন, কিন্তু নবীদের শিক্ষা আসে কার কাছ থেকে?
বলেন না একটু জোরে। আল্লাহ তাআলা আমাদের এই বুঝটা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নবী সহ সব নবীরা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এইখানে হলো প্রশ্নটা যে অন্যান্য ধর্মের লোকেরা যে দাবি করে খুব কি বলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর পরিবেশে তারা ইবাদত বন্দেগী করে, খুবই আকর্ষণীয়। অন্যান্য ধর্মের যারা গুরু আছে অনেকেই দেখবেন এই আমাদের মতোই বা আমাদের থেকে আরো চেহারা সুন্দর। ইহুদিদের যারা বড় বড় পণ্ডিত চেহারা সুরতে আমাদের থেকে অনেক নুরানি দেখতে, আর কি আসল নূর তো নাই। হ্যাঁ, খ্রিস্টানদের যারা বড় বড় সেরকম, অন্যদেরও কিছুটা আছে, কারণ এরা হলো সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের, আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মানে ওমর কথা, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইনারা সবই হলেন বা বর্তমান যারা ইহুদি গোষ্ঠী দাবি করে বা আসলেও তারা ইহুদি, মানে এই বংশের, এটা সত্য কথা, এটা দাবি তাদের এবং সত্য। তো এটাতে কোনো কিছু যায় আসে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদের শিক্ষা দিয়েছেন সরাসরি নবীর সন্তান হয়েও কুফরি করে জাহান্নামী হয়েছে। তো বংশধর নাতি কথা তো পরের কথা, সরাসরি নবীর স্ত্রী হয়েও নবীকে স্বামী হিসেবে মেনেছে, কিন্তু নবী হিসেবে না মানার কারণে কুফরি করে জাহান্নামী হয়েছে, এবং নবীরাও তাদের জন্য সুপারিশ করবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকের কাছে স্পষ্ট এগুলো, কিন্তু অনেকের কাছে আবার স্পষ্ট না এগুলো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো আমার ভাই বোনেরা, যে কথাটা বলছিলাম, তাহলে অন্যান্য ধর্মের লোকেরা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ সন্তান হয়, আল্লাহ তাআলা দানও করেন আবার বখিলিও করেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাগান্বিত হলে অতিরঞ্জিত সিদ্ধান্ত নেন, অস্বাভাবিক, নাউযুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস তাদের ধর্মীয় বিশ্বাস। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। এবং মক্কার মুশরিকেরাও কাবা শরীফকে সম্মান করলেও আল্লাহওয়ালাদেরকে সম্মান করে অতি ভক্তি করে তাদের মূর্তি বানিয়ে সেগুলোকে তাওয়াফ করা, ওগুলোর কাছে চাওয়া, এই ধরনের কার্যক্রম তারা শুরু করেছিল। এগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন যে তোমরা যা করছো এগুলো সব বিভ্রান্তি, তোমাদেরকে এক আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, বলতে হবে, তারই ইবাদত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইলাহের দাওয়াত দিলেন, মক্কার নেতারা মুশরিকেরা কটাক্ষ করে অবাক চিত্তে তারা বলতে থাকলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলতে থাকলো যে আমরা বাপদাদাদের থেকে শিখে এত এত নতুন বা এত এত ইলাহসমূহ, এত এত দেবদেবীদের আরাধনা পূজা করে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আমরা পেয়েছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় মুহাম্মদ এসে বলে কিনা যে এক ইলাহ, এটা বড় অবাক কাণ্ড, এক আল্লাহ সব পারে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, ইন্না হাযা লাশাইউন উজাব, কোরআনের কথা, তাদের কথা আল্লাহ নবী বলছেন। তারা অবাক চিত্রে বলল এগুলো এক আল্লাহর কাজ না, অনেক ইলাহ দরকার। বলুন নাউযুবিল্লাহ। কোথায় পেলে? তারা দাবি করলো আমরা বাপদাদাদের থেকে শিখেছি। তো মক্কা শরীফের লোকদের বাপদাদা ছিল ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা তারাও বলছে যে আল্লাহর সন্তান হয়, খ্রিস্টানরাও বলছে আল্লাহর সন্তান হয়, তাদেরও বংশ, পূর্ব বংশের ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। তাহলে ওনারা কি এগুলো শিক্ষা দিলেন? হ্যাঁ, মক্কার মুশরিকদেরকে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিলেন যে আমার মরার পরে তোমরা মূর্তি বানিয়ে? ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, পেল কোত্থেকে? হ্যাঁ, এটাই আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবি খণ্ডন করলেন যে হে নবী আপনি বলে দেন, আমি নতুন করে অবাক জিনিস নিয়ে আসিনি, আমি যা বলেছি তোমাদেরও বাপদাদারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারাও এই একই কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ তাআলা বলছেন তারা দাবি করলো যে আমরা পূর্ব থেকে এগুলো শিখেছি, বাস্তবে এগুলো বানোয়াট, এগুলো নতুন নতুন আবিষ্কার। আল্লাহ তাআলা তাদের কথা খণ্ডন করে দিয়ে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন, নাসারাও ছিলেন না, তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদে বিশ্বাসী ছিলেন, তিনি মূর্তি বানাইয়ে ইবাদত করতে বলেননি, বা গায়বী ভাবে মূর্তি ছাড়াও
বিভিন্ন সত্তাকে কল্পনা করে বিশ্বাস করতেও বলেননি, কারণ গায়েবী ভাবে সাহায্য চাওয়া শুধুমাত্র এটা হবে আল্লাহর কাছে। কার কাছে? হ্যাঁ। আবার ইদানিং কিছু মুসলমান ভাইদের মধ্যেও পীর মুরিদির নামে তাদেরকে শেখানো হচ্ছে, তুমি যেখানেই থাকো না কেন, তোমার পীর যিনি কবরে আছেন তার সাথে তোমার রুহানি সম্পর্ক আছে, তুমি দূর থেকে পীরকে ডাকলে সাহায্যকারী পাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না বোঝেন না কথা? হ্যাঁ, দেখেন, একটা হলো বাহ্যিক, একটা মানুষ আছে পাশে, আপনি পড়ে যাচ্ছেন, ভাই আমাকে একটু ধরেন, একটু সাহায্য করেন, এগুলো বলা যায়। নাকি গায়েবী ভাবে বলবেন যে হে আমার পীর বাবা আমাকে একটু ধরেন, তাই বলবেন তো নাকি? কিন্তু কিছু কিছু দরবার কেন্দ্রিক তাদের মুরিদদেরকে শেখানো হয় যে তুমি তোমার কামেল পীর, তার যোগ্যতা এরকম, তুমি যেখানে থেকেই বিপদে পারো তিনি তোমার সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওই একই শিরক ফেলেবার পাল্টে আমাদের ঘাড়ে চেপে আসছে, বলুন নাউজুবিল্লাহ। এজন্য খুব সচেতন থাকবেন, কারণ শয়তান তো আর বসে নেই। শয়তান একভাবে পারে না, একভাবে সে সন্তুষ্ট হয় না এবং হাল ছাড়ে না। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। আমাদের অলসতা থাকলেও ইবাদতের শয়তানের আমাদেরকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে কোনো অলসতা নেই, খুব অ্যাক্টিভ। শয়তান খুব অ্যাক্টিভ, বিভিন্নভাবে ফাঁদ পাতবে। প্রথমে ইবাদত করতে দেবে না, যদি এই ক্ষেত্রে সে সফল না হয়, ইবাদত আমরা করব সেগুলো বরবাদ করার অনেক ধরনের পদ্ধতি আমাদের সামনে দিয়ে দেবে। সেখানে দেখা যাবে একজন মুসলমান হয়েও নামাজ রোজা করেও সে কাফের মুশরিক হয়ে জাহান্নামে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। বলবেন এটা আবার কেমন? মনে থাকবেন আমি বলে দিই, আমরা আলহামদুলিল্লাহ একভাবে বিশ্বাস করছি, আল্লাহর রহমত। সংক্ষেপে বলি যে আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শিক্ষা আমাদের কাছে রেখে গেছেন এবং বলে গেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যথাযথভাবে পালন করার ক্ষেত্রে আমাদেরকে তার পরবর্তী খোলাফায়ে রাশিদিন তাদেরকে মানতে হবে। আর মুসলিম উম্মাহ আমরা সবাই জেনে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। হয়তো তাদের নাম কোরআনে নাই, কিন্তু স্পষ্টভাবে আমাদের পর্যন্ত এই ১৫০০ বছর ধরে সত্যবাদী ভালো ভালো মানুষদের দ্বারা আমাদের কাছে কোনো রকমের সংশয় সন্দেহ ছাড়াই এই সংবাদ পৌঁছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই 4 জন হলো বিশ্বস্ত খোলাফায়ে রাশিদিন। বলুন সুবহানাল্লাহ। সবাই একমত? কথা বোঝা যাচ্ছে? কেন আবার নতুন আবার চিন্তাবিদ বের হবে যে ওনাদের নাম তো কোরআনে নেই, তো ওনাদের মানতে হবে কেন? হ্যাঁ, তো সবার নাম কি কোরআনে থাকে? এবং চোর ধরেছেন এবং ইসলামী শরিয়া মোতাবেক যদি শাস্তি দিতে যান, চোর যদি দাবি করে আমি যে চোর কোরআনে আছে, কি বুঝলেন? তাহলে কোরআনে কি প্রত্যেকের নাম ধরে বলা হবে নাকি এই লোক ফেরেশতা, এই লোক চোর? তুমি চুরি করেছো, চুরি কর্মে ধরা পড়েছো, কাজেই তোমার শাস্তি হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ। মানে চোরের শাস্তি কি? হ্যাঁ, কথাও বলে না। কিছু কিছু অভ্যাস আছে নাকি? নাউযুবিল্লাহ বলে চোরের শাস্তি কি? তো সাধারণ চোর হলে, আর যদি কোট প্যান্ট টাই পরা থাকে, জেন্টলম্যান বড় পদে থাকে, ওগুলো মনে হয় ভিআইপি চোর নাকি, ওদেরকে কিছু করা যাবে না। আবার যদি বুজুর্গ চোর হয়, মোটা পাগড়ি, বড় জব্বা, হাতের তসবিহ, ওইদিকে মাদ্রাসার ফান্ড সাইজ করে, নাই মনে আপনাদের দেশে, এগুলো চোর না। চোর হলো মুত্তাকি চোর, আর ওগুলো হচ্ছে এলিট চোর। কি? ভিআইপি চোর, মুত্তাকি চোর। শরীয়তের আইনে চোর ভিআইপি হোক আর মুত্তাকি পরেশগার হোক আর গ্রামের ওই ল্যাঙ্গট পড়া হোক, আল্লাহর শাস্তি সমান। এই ইসলাম যতদিন মাথায় না ঢুকছে ততদিন বাবা কোরআনের আলো জ্বলবে না। কথা বলছে না? কোরআনের আলো তো জ্বালাবেন, ঠিক আছে, কাকে দিয়ে জ্বালাবেন? যে বেনামাজি ওকে দিয়ে জ্বালাবেন, যার বউ পর্দা করে না ওকে দিয়ে জ্বালাবেন, যে নিজে হারাম খায় তাকে দিয়ে জ্বালাবেন। অনেকে বলে না আমরা তো সুদ ঘুষ খাই না। খুব ভালো, আমরা সুদ খাই না, ঘুষ খাই না, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমরা একদম নির্ভেজাল খাবার খাই। কি খান আপনি? আমাদের চাষাবাদ আছে, ফসল খাই, ভালো ভালো ফসল খাই,
ভালো করে খবর নিয়ে দেখবেন ভাইয়ের বোনের জমি আত্মসাৎ করা সেই ফসল খায়, ওতে মনে হয় দোষ হয়নি। হ্যাঁ, ভাইয়ের বোনের বা অন্যের জমি আত্মসাৎ করে সেই ফসল খেলে অনেক ফ্রেশ তো নাকি, কদু খেলে তো আরো সব নাকি, চোরাই কদু হলে সব হবে। আপনাদের দেশে নাই মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, এই জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমার যুবকরা ভালো করে খেয়াল করো, কারণ বর্তমানে অনেক ধরনের হামলা হচ্ছে ইসলামের প্রতি, এবং ইসলাম শেখানোর নামে বিভিন্ন বই পুস্তক ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে। আমি কাউকে সুনির্দিষ্ট নাম বলতে চাচ্ছি না, কারোর সাথে আমাদের ঝগড়া নেই, কিন্তু আমি অনুরোধ করব প্রকৃতপক্ষে যারা ইসলাম চান, প্রকৃতপক্ষে যারা আখিরাতে মুক্তি পেতে চান, এই নেতা সেই নেতার অন্ধভক্ত হলে হবে না। মৌলিক কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যেই কথা বলবে, সে যত বড় হুজুর মুহাদ্দিস চিন্তাবিদ হোক, তার কথা নেওয়া যাবে না, তার পক্ষে থাকা যাবে না। কথাগুলো মনে থাকবে, কারণ এটা এখন নীতি ঠিক নাই। কারণ কিছু লোক দরবারের ভক্ত, ওই হুজুর উল্টো করলেও সোজা, কিছু লোক বিভিন্ন সংগঠনের ভক্ত, তাদের নেতারা উল্টো বললেও সেটা সোজা। তাহলে আপনার ঈমান কোথায়? কোন পীর মাশায়েখ নবী না, কোন চিন্তাবিদ গবেষক নবী না। তারা মানুষ ভালো করলে ভালো, ভুল হলে সেটাকে ভুল স্বীকার করতে হবে, এবং মেজর ভুল হলে সেটাকে মানুষকে সতর্ক করতে হবে, না করা লাগবে না। আজকে আপনারা এই ফুরফুরার নাম শুনে আসছেন, আমাকে ব্যক্তিগতভাবে চেনেনও, চেনার দরকারও না। তবে ফুরফুরার নামটা এমনি এমনি হয় নাই, কারণ ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, তার শিক্ষা নীতি হলো, তিনি নিজে পীর ছিলেন, তাকে মানুষ মুজাদ্দিদও বিশ্বাস করেছে, তিনি তো দাবি করেননি। মুজাদ্দিদ তো দাবির বিষয় না, নাকি দল সংগঠনের লোকেরা জোর করে কাউকে মুজাদ্দিদ বললে মুজাদ্দিদ হয়ে যায়। এখন তো মুজাদ্দিদের মুদিখানার দোকানেও পাওয়া যাচ্ছে। কয়দিন পরে মুদিখানার দোকানদার আরবি জানলে বলে আমিও মুজাদ্দিদ, বলে কেমন করে হলে, বলে ডালকে আমি পরিচ্ছন্ন করেছি এই জন্য মুজাদ্দিদ। হ্যাঁ, সবাই মুজাদ্দিদ? মুজাদ্দিদের বৈশিষ্ট্য আছে না নাই? নিজের দলের লোক বললে মুজাদ্দিদ হয়? মুজাদ্দিদ মানুষ, অর্থাৎ দলমত নির্বিশেষে মুসলিম উম্মার বিচক্ষণ লোকেরা, আর সাধারণত অধিকাংশ মুজাদ্দিদ প্রকাশ হয় তাদের ইন্তেকালের পরে, অধিকাংশ ক্ষেত্রে তাদের ইন্তেকালের পরে। কারণ একজন লোক কি কর্ম করে গেছে রেজাল্ট তো পরে হয়। পরীক্ষা কি বছরের শেষে হয় না প্রথমে হয়? হ্যাঁ, নাকি প্রথমে পরীক্ষা নিয়ে ফেলে? তাহলে একজন আল্লাহওয়ালা তিনি খেদমত করে যান, তার ইন্তেকালের সময় অথবা শেষ বয়সে তার কর্মকাণ্ডে বোঝা যায় তিনি এই দীর্ঘ 20, 30, 5, 7 বছরে যা করেছেন এগুলো সংস্কার, এগুলো এই জন্যই তিনি মুজাদ্দিদ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বাস্তবতা আপনাদের বুঝতে হবে। এই জন্যে হুটহাট করে যাকে তাকে মুজাদ্দিদ লকবটা দেবেন না, দয়া করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সম্মান করেন, যে যার হুজুরকে সম্মান করবেন, নেতাকে সম্মান করবেন, দোষ নাই, কিন্তু সম্মান করতে গিয়ে অসাবধান আমরা যাতে না হই। তো যাই হোক, ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে তিনি তার মুরিদদেরকে শেখাতেন এবং লিখিতভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন, কোন পীরের কথাকার যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই পীরের কথা কাজ মেনে নেওয়া যাবে না। আমাদের মানদণ্ড কোরআন সুন্নাহ। মানুষ হিসেবে ভুল হতে পারে, ভুলের মাত্রা আছে, ছোটখাটো ভুল হলেই তাকে খারাপ বলতে হবে তা না, কিন্তু ঈমান আকীদায় যদি কেউ গন্ডগোল করে ফেলে তখন তাকে কোনো ধরনের এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে খোলাসা কথা হলো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কথা অনেক আসছে, এই জন্য বলে দিই, কোরআন যেমন আমরা পেয়েছি, কারণ একদল লোক এখন দাবি করে, আমাদের এই যুবকদের মধ্যে কিছু প্রচারণা চলছে, এবং মোটামুটি পড়াশোনা করে স্কুল কলেজের ছেলে মেয়ে, এদের মধ্যেও গোপনে গোপনে এগুলো প্রচার চালানো হচ্ছে। একদল লোক মুসলিম নামধারী, তারা এখন সমাজে প্রচার করছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, কাজেই কোরআন মানাই আমাদের জন্য যথেষ্ট। তাদের ভাষ্যে যে হুজুর, মোল্লা, পীর সাহেব বা হুজুরেরা মাদ্রাসায় যে হাদিস পড়ায় বা হাদিসের কথা বলে, এগুলো মানা যাবে না, এগুলো বিশ্বস্ত সূত্রে আসে নাই। কাজেই তাদের ভাষায় কোরআনই যথেষ্ট, হাদিস লাগে না। আপনাদের কি মনে হচ্ছে ছোট সমস্যা না? কথাও বোঝেন নাই? কারণ আপনাদের বলে তো খুব একটা
মানে লাভ হবে না আমি তা বলছি না, কিন্তু আপনারা বুঝতে পারছেন না, কারণ অধিকাংশ মানুষ কোরআনই ঠিক মতো পড়তে জানেন না, তো হাদিস তো অনেক পরের কথা। কিন্তু এতটুকু বুঝতে হবে, মানে এখানে আপনাদের ব্যাপারটা কি, আপনারা হুজুরের কথা শোনেন, আলেমদের কথা শোনেন, কেন শোনেন? আশা করা যায় আপনারা বিশ্বাস করেন হুজুর কোরআন হাদিসের কথা বলবে, তাই শুনবেন। তাহলে এই আকীদার মধ্যে যাদের মধ্যে ঢুকবে, তারা কোনো হুজুর যখন বলবে কোরআনের রেফারেন্স দিয়ে, তখন সেটা মানবে, আর যখন হাদিসের রেফারেন্স দেবে তখন তারা বলবে যে এই কথা মানা যাবে না। তফাৎটা বুঝলেন? তাহলে কোরআন বাদ দিয়ে যদি শুধু হাদিস বাদ দিয়ে যদি কোরআন নিয়ে আমরা মেহনত করি, মুসলমান থাকা যাবে? বুঝে শুনে বলে থাকা যাবে? কোরআন কোরআন, হাদিস হাদিস, কোরআন হাদিস না, হাদিস কোরআন না। কিন্তু হাদিস ছাড়াও কোরআনও শিক্ষা নিয়ে আমল করা যাবে না, আর হাদিস তো কোরআন ছাড়া প্রশ্নই ওঠে না। কথা ঠিক কিনা? এই বুঝটা আমাদের থাকতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এখন তাদের অনেক উল্টো পাল্টা যুক্তি সংক্ষেপে বলে দিই, তারা বলে যে হাদিস বিশ্বস্তভাবে আসে নাই। তো আমি বলতে চাই তারাও বলে যে কোরআন তো আমরা বিশ্বস্তভাবে পেয়েছি। তো কোরআন বিশ্বস্তভাবে তারা কেমন করে পেল? প্রত্যেকের বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে একটা করে দিয়ে গেছে নাকি? তো বলে কোথায় কোথায় পেলেন? তাহলে আমরাও যারা কোরআন শিখেছি, আমরা আমাদের ওস্তাদদের থেকে শিখছি, কিতাব লেখা আছে, তারা তাদের ওস্তাদদের থেকে শিখেছে, কোরআন লেখা আছে। এইভাবে পৃথিবীর সকল জায়গায় আল্লাহ তাআলার অগণিত বান্দারা পুরো কোরআনকে মুখস্থ রেখেছেন এবং সকল জায়গায় কোরআন লিখিত আছে। কাজে এই পৃথিবীর আফ্রিকার জঙ্গলে যে কোরআন পাবেন আর কাবা শরীফের পাশেও তাকের মধ্যে যে কোরআন পাবেন, কোনো তফাৎ পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তাহলে এই একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরযোগ্য হাদিসগুলোও এভাবে প্রমাণিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ এখন যদি বলেন এই বাংলাদেশের বুখারী শরীফ আর সৌদি আরবের বুখারী শরীফ তফাৎ আছে নাকি, আপনারা হয়তো বলতে পারবেন না। হুজুরদের বলি, দেখেন তফাৎ আছে নাকি? মুসলিম শরীফ তফাৎ আছে, তিরমিজি শরীফ তফাৎ আছে। ওই একইভাবে আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। কাজে এই অজুহাত দিয়ে এখন অনেকে বলবে এটা কেমন করে সম্ভব? এটা তো বাবা দুনিয়ার ইতিহাস না, দুনিয়ার মানুষের কথা হলে, দুনিয়ার ইতিহাস হলে এটা সম্ভব না, এটা আমরাও বুঝি। কিন্তু এটা সম্ভব এজন্যই হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দায়িত্ব নিয়ে হেফাজত করেছেন। কে হেফাজত করেছেন বলেন? কারণ চক্রান্ত হয়েছে, কিন্তু এই চক্রান্ত নস্যাৎ কে করে দিয়েছেন? আল্লাহ। এজন্যে আমাদেরকে এটা বুঝতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আর কোরআনেই আল্লাহ তাআলা, যারা সত্যিকার কোরআন বুঝবেন, সেখানে কোরআনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বর্ণনা করা হয়েছে আমভাবে, নাম উল্লেখ করে না। কোরআনে সাহাবীদের নাম আসে নাই, একজনের শুধু নাম এসেছে, আর বাকি সাহাবীদের নাম আসেনি। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, তার সঙ্গে সাথী ছিলেন, সারা জীবন চলেছেন এবং আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওই আদর্শের উপরে দৃঢ় ছিলেন, আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। জোরে বললেন না? সন্তুষ্ট কে? এখন আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট, আপনার আমার কারো কারো মধ্যে অসন্তুষ্ট আছে। পৃথিবীতে বড় বড় চিন্তাবিদরাও অসন্তুষ্ট, অমুক এই করলো কেন, তমুক এই করলো কেন। মায়ের থেকে মাসির দরদ বেশি। কি রাগ করলেন আপনারা? মায়ের থেকে মাসির দরদ বেশি? তাহলে আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ আরো অনেক সাহাবাদের নাম ওই একইভাবে আমাদের পর্যন্ত বিশ্বস্ত সূত্রে সত্যবাদীদের দ্বারা প্রমাণিত হয়ে গেছে। কারণ কেউ যদি প্রশ্ন করে অমুক সাহাবী আমরা জানবো কেমন করে, তোমার যে বাপ আছে অমুক তুমি জানলে কেমন করে? তো তোমার বাপের তো সন্দেহ থাকবে। কি রাগ করলেন? আমরা যে আমাদের বাপকে বলি, কি প্রমাণ আছে আপনার যে আপনার মা সত্য কথা বলেছে, খালারা সত্য কথা বলেছে, ছোটবেলা থেকে আমি পরিবারে আছি এটাই আমার বাপ, নাকি আর কোনো কিছু করবেন, নাকি এখন আবার জিন টেস্ট করবেন? তো সেটাও যে ঠিক আছে তার নিশ্চয়তা কি? কারণ বাংলাদেশে তো সবই উল্টো পাল্টা হয়। মেডিকেল যে টেস্ট করবেন সেটাও যে সঠিক বলতে পারবেন? আপনি তো ল্যাবরেটরিতে দিয়েছেন, ও বেটা যে জালিয়াতি করে নাই তার নিশ্চয়তা কি আছে? হ্যাঁ, কাজেই সোজা রাস্তা সত্যবাদীদেরকে বিশ্বাস করা। তাদের বিশ্বাস করা? তো সত্যবাদী মাঝে মাঝে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে সত্যবাদী হয়? তাহলে ইসলামের বুনিয়াদ সত্যবাদীদেরকে বিশ্বাস করা।
কোরআন সত্যবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত, হাদিস সত্যবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত। এই বর্ণনায় আল্লাহ রাসূলের সাহাবারা নাম যাদের আমরা পেয়েছি সত্যবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত, যে তারা সাহাবা, আর তাদের মধ্যে অন্যতম হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবং আল্লাহ রাসূল বললেন যে আমার পরে তোমরা আমার আদর্শ এবং আমার খুলাফায়ে রাশিদিনদের আদর্শকে আঁকড়িয়ে ধরবে। বলুন সুবহানাল্লাহ। কথা স্পষ্ট হয়ে গেছে। কাজে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পক্ষ থেকে যেই ফয়সালাগুলো কিতাবাদিতে আমরা পেয়েছি বিশ্বস্ত সূত্রে, এগুলোর উপরেও কোনো প্রশ্ন তোলা কোনো ঈমানদার ভালো মানুষের কাজ নয়। কিন্তু আমাদের সমাজে কিছু দিনদার নামধারীরাও তুলে বসছে, আর আপনারা আমরাও তাদের পেছনে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে। তো আপনারা রাগ করছেন নাকি? এখন কথা হলো, তাহলে যাদেরকে আমরা বুঝলাম ইনারা মুমিন মুসলমান, এখন একদল টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে, তারা যদি এখন এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের মূল পাওনাদার ছিল হযরত আলী, কিন্তু আবু বকর, ওমর, ওসমান ষড়যন্ত্র করে চক্রান্ত করে দখল করে রেখেছিল, ওনারা জুলুম করেছে, খুশি তো আপনারা? এও তো মুসলমান নাকি? হ্যাঁ, এর থেকেও বড় সমস্যা দেখতে শুনতে টুপিওয়ালা, পাগড়িওয়ালা। এই জন্য আমি একটু বলি, শুনতে খারাপ লাগে কিন্তু বাধ্য হই বলতে, যে সব টুপিওয়ালা পাগড়িওয়ালারা বাবা আল্লাহওয়ালা না। অনেক টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে শয়তানওয়ালা, অনেক টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে শয়তানওয়ালা। কারণ যারা আবু বকর, ওমরকে গালাগালি করবে, পাগড়ি মাথায় দিলে মনে হয় বুজুর্গ হয়ে যায়, দাড়ি রাখলে বুজুর্গ হয়ে যায়, কোরআনের রেফারেন্সে কথা বললে বুজুর্গ হয়ে যায়। বর্তমান পৃথিবীতে এটা আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত। আমরা রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারা ইসলাম পেয়েছি, সকলকে মিলেই আমরা ইসলাম মানি। আর আরেক দল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা কয়েকজন সাহাবী বাদে অন্যান্য সব সাহাবীদেরকে শুধু সাহাবী অস্বীকার করছে না, তারা বলছে যে এরা নবীর পরে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই বিশ্বাসে যারা, তারাও মুসলমান দাবি করে, তারাও দাড়ি টুপি জুব্বা নিয়ে ঘুরে বেড়ায়। আমরা সরাসরি কোনো দেশকে বলতে চাচ্ছি না, আমাদের নীতি থাকবে এই আকীদা বিশ্বাসের যারা মুসলমান দাবি করবে তাদেরকেও মুসলমান বিশ্বাস করা যাবে না। মনে থাকবে কথাগুলো, কারণ এখন এগুলো বাস্তবতা আসছে সামনে। বর্তমান এখন যুদ্ধ চলছে, আমরা জালেমের বিপক্ষে, মাজলুমদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। তো বর্তমান যে যুদ্ধ হচ্ছে সেখানে ইরান আক্রান্ত হচ্ছে, এবং ইরানের অধিকাংশ মানুষের একটা বড় অংশ, ইরানের অধিকাংশ মুসলমানদের যারা দাবি করে তারা এই আকীদার মানুষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমরা তারা মাজলুম হিসেবে আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে এই জুলুম থেকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। কিন্তু আমাদেরকে এই দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে গেলে চলবে না যে তারা আমাদের সাহাবাদেরকে গালাগালি করে, কাজেই তাদেরকে হুজুর বলে স্নেহ করার কোনো সুযোগ নেই। মন খারাপ হলো মনে হয়? আমরা তো আগেই বলেছি, মাজলুম যে হোক, কোনো মুশরিক কাফেরও যদি জুলুমের শিকার হয় আমরা তার জন্য দরদ দেখাবো, কিন্তু তার আকীদাকে আমাকে সচেতন থাকতে হবে, নাকি বলেন? না কথা বোঝাতে পারি? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আর একটা সহজভাবে বলি, কেউ যদি দাড়ি টুপি নিয়ে এসে আমার বাবাকে গালাগালি করে, আমি তো খুশি। বুজুর্গ মানুষ কদমবুসি করবো, কদমবুসি না অন্য কিছু, কি বুঝলেন? তো আপনার বাবাকে গালাগালি যদি হুজুরও করে তখন কদমবুসি করবেন না, অন্য কিছু করবেন। আর যদি কোট প্যান্ট টাই পরে এসে তখন মনে স্যালুট দেবেন, সেও অন্য কিছু করবেন। কি বলেন? নিজের বাপকে যদি গালাগালি করে তাহলে কেউ মেনে নিতে পারবে না, সে যদি খারাপও হয়। কি বলেন? নাউজুবিল্লাহ। আর সেখানে যাদের থেকে আমরা দ্বীন ঈমান ইসলাম শিখলাম, যাদের আদর্শ আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা, মুক্তি পাওয়ার পথ, তাদের নিয়ে যদি উল্টো পাল্টা করে আর আমরা চুপচাপ বসে থাকতে পারি, এই নীতিটা আমাদের খেয়াল রাখতে হবে। উদারতা দেখাতে যে আবার ঈমান আকীদা বরবাদ করে দিন না, কারণ আমাদের সমাজে আবার কিছু লোকেরা অতি দরদ দেখাতে যে অতিরঞ্জিত কথা বলছেন। আমি তো আগেই বলেছি যে মাজলুম যেই হোক আমরা মাজলুমদের জন্য দরদ দেখাবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এখানে আল্লাহ তাআলার বিচার আছে। আল্লাহ তাআলা অনেক সময় এক শয়তান দিয়ে আরেক শয়তান সাইজ করে। আল্লাহ তাআলা অনেক সময় এক শয়তান দিয়ে আরেক শয়তান সাইজ করে, এক জালেম দিয়ে আরেক জালেম সাইজ করে। কাজেই আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্ত ভুল না, বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইসলাম পেয়েছি যেই রুটে, এটাকে আমাদের স্পষ্ট থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ।
এই জন্য আর বেশি কথার দিকে যাচ্ছি না, মূল কথা এসে শেষ করি। এখন যে দফাগুলো আমি দেবো, কিছু আন্দোলনের কথা বলবো, রাজি আছেন ইনশাল্লাহ? মনে করলেন আবার কি শুরু হয়ে গেল? এই আন্দোলন রাজপথের মারামারি কাটাকাটি চিল্লাচিল্লির আন্দোলন না। আমাদের এখন আন্দোলন হবে যে আমাদের ঘরের ছেলে মেয়ে প্রত্যেককেই আমরা কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক করবো। রাজি আছি? কথা পছন্দ হয়নি মনে হয়? হ্যাঁ, তার মানে কি সবাই টাইটেল পাস হয়ে যাবে? সবাই দাওরা পাস হবে? সবাই টাইটেল পাস হওয়া ফরজ না, সবাই দাওরা পাস হওয়া ফরজ না। আমরা যতই বলবো এটা হবেও না, কারণ যেটা আল্লাহ বলেন না সেটা আমরা বললে তো হবে না। কিন্তু নারী পুরুষ সবাইকেই ইলমে দ্বীন শিখতে হবে। আপনার সন্তান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, কোনো আপত্তি নেই, দোষ নেই। হালাল পেশাজীবী যা আছে মানুষ হবে, এটাই ইসলামের বিধান। কিন্তু সবাইকে আগে আমাদের ঈমান আকীদা শেখাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কিন্তু বাস্তবিক এটা আছে। এই যে আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু আপনাদের এলাকার হাই স্কুল কলেজগুলোর ছেলে মেয়েরা, 100টা ছেলে মেয়ে, মুসলমানের ছেলে মেয়ে যারা সাবালক সাবালিকা, 100টা ছেলে মেয়ের মধ্যে কতজন ঠিক মতো নামাজ পড়ে? আমাদের যারা শিক্ষকরা আছেন একটা জরিপ, একটা রিপোর্ট দেন তো, বলেন হাই স্কুলে যারা আছেন বলেন কত? 100 জন যদি হাই স্কুলের ছেলে মেয়ে, এরা নাবালক না সাবালক? হাই স্কুলের। তাহলে হাই স্কুলের 100টা ছেলে মেয়ে মুসলমানের, তাদের মধ্যে কতজন নামাজি? 10%? আচ্ছা 10 ধরলাম, মনে করেন 10, তো বাকি 90 কি হলো? হ্যাঁ, মানে আপনার যদি 4টা ছেলে মেয়ে থাকে, অসুখী সংসার, কারণ 2টো হলে সুখী হয়, 4টা বেশি অসুখী, তো তাই কি বলেন? হ্যাঁ, আপনাদের শেখানো হতো বা এখনো হয়, ছেলে হোক মেয়ে হোক 2টো হলে নাকি ভালো। আবার এরপরে আবার হচ্ছে যে 1টা হলে নাকি আরো ভালো। আমি বলছি ভাই, তো না হলে তো সব থেকে ভালো। বর্তমানে ছেলে মেয়ে না হোক, সন্তান ছেলে মেয়ে কে খাওয়াবেন? রিজিক খেয়ে দেবেন? এই হচ্ছে আপনাদের দেশের বড় বড় নেতা, রাষ্ট্র চালায়। তাতে সামান্যতম, আচ্ছা ঈমান আকীদা বাদ দিলাম, বাস্তবতাই তাদের মানে ধারণা নেই, এরা আবার কি রাষ্ট্র চালাবে? এই পৃথিবীর আদিকাল থেকে এই পর্যন্ত কোন লোক, মানে আমাদের ভুল ছাড়া, আমাদের অন্যায় ছাড়া আল্লাহ খাবার দেন না, এরকম আছে? এই যত দুর্ভিক্ষ যা কিছু হয়েছে, এটা আল্লাহ তাআলা না দেওয়ার কারণে নয়, বরং আমাদের শয়তানির কারণে। কাদের শয়তানির কারণে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক দেওয়া হয়নি, এটা কখনো হয় না। বরং আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, শুধু মানুষ বলে কথা না, সকল সৃষ্টির সকল ধরনের প্রয়োজন, সকল চাহিদা পূরণের সব রকম ব্যবস্থাপনা আল্লাহ তাআলা এমনি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর বিশেষভাবে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর বুকে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ, এই পৃথিবীর বুকে এমন কোন জীবনওয়ালা বিষয় নাই, বস্তু নাই যে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেননি, এবং তারা কোথায় থাকবে দুনিয়ায় এবং মৃত্যুর পরে কোথায় যাবে সেই বিষয় আল্লাহ তাআলা জানেন না, এমনটি হয় না? বলুন সুবহানাল্লাহ। সকল সৃষ্টির সকল বিষয় প্রয়োজন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, কিন্তু ক্রাইসিস কখন হয়, দুর্ভিক্ষ কখন হয়? আমরা যখন ওইটাকে আল্লাহর আইন ছাড়া পরিচালনা করি। সঠিকভাবে বন্টন করলে কোরআন সুন্নাহ মোতাবেক কম বেশি হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ দুর্ভিক্ষ অনাহার হবে না, হলেও সেটা কেটে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু সহজভাবে বোঝাই, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আজকে মেহমানদারির ব্যবস্থা আছে আপনাদের খাবারের, আলহামদুলিল্লাহ। তবে এটা সম্ভবত আপনাদের বসানো হবে, মানে বসিয়ে খাওয়ানো হবে। মাঝে মাঝে অনেক জায়গায় প্যাকেট করা হয়, হ্যাঁ, প্যাকেট করা হয়, দেওয়া হয়। তো এখন আমরা সবাই মনে করেন এত টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুত্তাকি, পরেশগার, ওয়াজ মাহফিল এসছেন, সবাই তো আমরা ভালো সভ্য মানুষ, এটাই মানুষ মনে করবে। এখন আমাদের মাহফিল কমিটি যদি উদ্যোগ নেয় যে সবাই ভালো মানুষ, কাজে আমরা আর অত ঝামেলা না করি, এখানে মনে করেন এই মাঠটা ঘেরাও করা, যাওয়ার জন্য 5-7টা গেট আছে, অথবা এই চারিপাশে 3 পাশে অনেক ঝুড়িতে খাবারগুলো রাখা হলো, আর আপনাদের বলা হলো ভাই আপনারা সবাই তো মুত্তাকি পরেশগার, দয়া করে প্রত্যেকেই একটা করে প্যাকেট নিয়ে যাবেন, একটার বেশি কেউ নেবেন না। এরকম করে যদি প্যাকেটগুলো দেয়া হয় কি কেমন হবে বলেন? হ্যাঁ, এখানে যতগুলো মানুষ আছেন হিসাব করা, বেহিসাব তার নাই। মনে করেন এখানে 1500 লোক আছে,
তো 1500 প্যাকেট যদি থাকে, বা এখানে 2000 প্যাকেট, 1500 লোক আরো মোটামুটি 500 বেশি রাখা হয়েছে, তারপরেও যদি এভাবে রাখা হয়, কিছুক্ষণ পরে দেখা যাবে কতজন পাবেন বলেন? হ্যাঁ, ও দেখা যাবে 50% পেয়েছে আর 50% পাইনি, প্যাকেট কম। কি সমস্যা? কারণ আপনাদের আর কি দোষ দেবো? আমি পীর সাহেবের পকেটে 3টা ঢুকে যাবে, আমি চিন্তা করবো আমি যেহেতু হুজুর মানুষ, আমি আইনের বাইরে, আমি 2টো নিলাম, আমার 4টে নিলাম। আমার খাদেম বলবে আমি যেহেতু হুজুরের খাদেম, তো আমি 2টো নিই। আর একজন মুফতি সাহেব বলবে আমি তো মুফতি সাহেব, আমি 2টো নিতেই পারি। তো দেখা যাবে যে প্যাকেট যা ছিল সবার একটা করে নিলে বেশি থাকতো, কিন্তু আমরা বুজুর্গরা একটু বরকতের জন্য 2-4টে নেওয়ার কারণে 200-300 লোক বঞ্চিত হয়ে গেল। এটা তো প্যাকেট কমের জন্য নয়, আমাদের এই বাদরামির জন্য। কিসের জন্যে? তাহলে এই পৃথিবীতে সম্পদ আল্লাহ তাআলা কম দেন নাই, কিন্তু মানুষের বদ অভ্যাসের কারণে আমার বান্ডির রিজার্ভ আছে, তারপর আরেক জায়গায় বোম মেলে ওটা দখল করতে হবে। হ্যাঁ, টার্গেট দিয়েছে আমার 100 বছরের মজুতে। আরে বাবা, 100 বছর তো জগৎ থাকবে, তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই যে ক্রাইসিস, এখন আমাদের মধ্যে একই সমস্যা। আল্লাহর প্রতি রিজিক থাকে, মানে বিশ্বাস থাকলে এখন মুসলমানরা কি করছে? বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, শিক্ষিত পড়াশোনা করা মানুষ, তাদেরও এখন কি বলে আপনার সালিশ করতে হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। কি নিয়ে? জমি জায়গা নিয়ে। আপনাদের দেশে নাই মনে হয়? হ্যাঁ, তো মুসলমানের কেন মামলা করতে হবে? আল্লাহ তাআলা তো তোমার সব ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, একজন পুরুষ হোক নারী হোক মারা গেলে তার সম্পত্তি পুরুষ নারী সবাই পাবে না? পাবে না? তবে পেলেও আপনারা দেবেন না। কি বল? পেলেও কি দেব না? আপনাদের দেশে নাই মনে এই সমস্যা? তবে দিলেও পুরুষদের দেবেন, মেয়েদের দেবেন না। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। তাহলে আমরা যদি আখিরাত পরকালে বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা যেভাবে সম্পত্তি আমাদের জন্য বন্টন করে দিয়েছেন, এটাতে আমরা সন্তুষ্ট থাকবো কিনা? আর যদি না থাকি, তাহলে এটা শুধু ঈমান, শুধু গুনাহ নয়, বরং ঈমান নষ্ট করে দেবে। কারণ অনেকে এমন ভাবে এটা করে, তার ঈমান নিয়ে টানাটানি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরো পৃথিবীতে তো সম্পদ বন্টন করে দিয়েছেন। প্রত্যেক মানুষ, আমরা মারা গেলে মুসলমানরা কিভাবে আমাদের সম্পত্তি বন্টন হবে, আল্লাহ তাআলা কোরআনে মূল নীতি দিয়ে দিয়েছেন। প্রথম মূল নীতি হলো, আল্লাহ তাআলা বলছেন পুরুষ নারী সবাই তার বাপ দাদা, বাপের মায়ের সম্পত্তি থেকে পাবে না? পাবে না? পাবে। কি নিয়মে পাবে? আল্লাহ তাআলা মূল নীতি দিয়েছেন। এরপরে আবার কিছু ভাগ বাটোয়ারা আছে, সেগুলো অত বলতে যাচ্ছি না। তো কোরআনের স্পষ্ট হুকুম, আল্লাহ তাআলা বলছেন লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলছেন পুরুষদের জন্য তাদের বাবা মা যে সম্পত্তি রেখে গেছে, তাদের ওই সম্পত্তিতে তাদের যেমন অধিকার আছে, হক আছে, মহিলাদেরও কি আছে বলেন? আছে না নাই? আচ্ছা, মূলনীতি হলো স্বাভাবিকভাবে ছেলে মেয়ে থাকলে পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। আর যদি শুধু ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, সেখানে এক মেয়ে হলে একরকম, একাধিক হলে একরকম, 3জন হলে আর একরকম। নিয়ম আছে। এটা আল্লাহর আইন, কোনো মৌলানা হুজুর পীর সাহেবের বানোয়াট আইন নয়। কার আইন বলেন? জোরে বলেন, কার আইন? এখন এটাতে সন্তুষ্ট থাকতে হবে কিনা? কিন্তু অনেক লোক আবার এটাতে খুশি না। যারা আবার নারীবাদী, তারা বলছে যে অর্ধেক কেন দেওয়া হবে, সমান দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমান নারী, তাদের মতে নারী পুরুষ সমান, বা নারী পুরুষ সমান শুধু নয়, এখন বলছে নারীও যা পুরুষও তা। নাউজুবিল্লাহ পড়ে। এই নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান অধিকার, এই কথাগুলো ভুল কথা, বাস্তবে কোথাও নাই। কেউ এটা প্র্যাকটিস করে দেখাতেও পারেনি, এটা অবাস্তব কথা। তবে পুরুষ নারী প্রত্যেকেরই ন্যায্য অধিকার আছে। নারীকে নারীর অধিকারে রাখতে হবে, পুরুষকে পুরুষের অধিকার দিতে হবে। কারণ শুধু অধিকার তো নয়, অধিকারও আছে, কর্তব্য আছে। নারী পুরুষ সমান অধিকার হলে কর্তব্য কি হবে? কথা বলে না। নারী পুরুষ যদি অধিকার সমান হয়, তাহলে কর্তব্য কি হবে? তাহলে যারা সমান অধিকার বলেন, তাদের বলেন সমান কর্তব্য হলে, তাহলে এই যে গতানুগতিক আমাদের মুসলমানদের সিস্টেম আছে, বিয়ের সময় পুরুষ দেনমোহর দেবে, নারী দেনমোহর নেবে। বিয়ের সময় পুরুষ খাওয়া দাওয়া, পোশাক আশাকের, যেটাকে কি বলে, খোরপোশ, বাংলায় কি বলে এটাকে, ভরণ পোষণ, ভরণ পোষণের দায়িত্ব নেবে স্বামী নেবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন? হ্যাঁ, তার মানে কে কাকে খাওয়াবে, কে কার বাড়ি থাকবে? তাহলে স্বামী 6 মাস
স্ত্রীর বাড়ি থাকবে, স্ত্রী 6 মাস স্বামীর বাড়ি থাকবে নাকি? তাহলে 1 বছরের 6 মাসের খরচ স্বামী দেবে, 6 মাসের খরচ কথা বলে না, সমান না? সমান অধিকার হলে কর্তব্য তো সমান হবে। আচ্ছা, এরপরে বাচ্চাকে মা 1 বছর দুধ খাওয়াবে, বাপ 1 বছর খাওয়াবে, সেটা কি হবে? কি বলতে, তাহলে মানেটা কি? আমি কটাক্ষ করছি না, আপনার প্র্যাকটিক্যাল কি হবে বলেন? এগুলো কোনো বাস্তবতা হলো? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। ইসলাম, আসল কথা হলো এই বেচারার ইসলাম শেখেনি। তারা মুসলমানের সন্তান, সারা জীবনে দাওয়াত কি বলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, পিএইচডি গবেষক, পিএইচডি মানে করেছে, 50-60 বছর বয়স। জিজ্ঞেস করেন এই বয়সে একবার এত গবেষণার জন্য এত বই পুস্তক পড়লো, ইংল্যান্ডের বই, জার্মানের বই, ফ্রান্সের বই। ও বেচারাকে জিজ্ঞেস করেন, ভাই ঠিক আছে এত গবেষণার জন্য এত বই পড়লেন, তো আপনার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, একবার কি একটু ভুল ধরার জন্য কোরআন পড়েছেন? দেখবেন তাও পড়েনি। তাহলে আপনি যে জিনিস পড়েনি না তার ভুল ধরলেন কেমন করে? যদি তারা গবেষণা করে পড়ে বলতো হ্যাঁ কোরআনের এই জিনিসটা অবাস্তব, দেখাতে পারো, তারা যুক্তি দিয়ে, তাহলে না একটা কথা ছিল। কি দেখাতে পারবেন? আপনারা তো বলতে পারবেন না। তো আমার প্রশ্ন, তাদের জিজ্ঞেস করেন, আসলে কোরআন তো আপনি পড়েননি, তো পড়ে দেখেন, আমাদেরকে দেখান যে এই আইন কোরআনের কিন্তু বর্তমান সমাজে এটা অচল, বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। সেজন্যে আমার মা বোনদেরও বলতে চাই, ভাইদেরও বলতে চাই, প্রথমত পুরুষদের সমস্যা বেশি, কারণ স্বাভাবিকভাবেই সমাজ পরিচালিত হবে পুরুষদের দ্বারা, এটা স্বাভাবিক রুল। কিন্তু সমাজ পুরুষদের দ্বারা পরিচালিত হওয়ার মানে এটা নয় যে নারীরা নির্যাতিত হবেন। কারণ যে সমাজের পুরুষেরা আল্লাহর আইনে সমাজ পরিচালনা করবে, সেই সমাজের নারীরাই সব থেকে বেশি সম্মানের পাত্র হবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ একজন ইমানদার, একজন মুমিন ইমানদার, সে তার সব থেকে বেশি সম্মান দেবে তার মাকে। একজন ইমানদার মুমিন, সে তার মায়ের পরে সব থেকে বেশি সম্মান দেবে তার স্ত্রীকে। একজন ইমানদার মুমিন, সে তার স্নেহর সব থেকে বড় জিনিসটা তার মেয়ের জন্য রাখবে। এটা ইসলামের শিক্ষা। কথা ঠিক না ঠিক? নাকি আমরা বানিয়ে বললাম? কি কোরআনে বলা হয় না যে মায়ের পায়ের নিচে জান্নাত? কি কোরআনে বলা, হাদিসে বলা হয় না এটা? এবং কোরআন আল্লাহ তাআলা বলেন নাই যে বাবা মা উভয়ের ক্ষেত্রে সম্মান দিতে হবে? নাকি ওখানে আল্লাহ বলেছেন যে মায়েদের জন্য অল্প দিতে হবে, বাপের জন্য অল্প দিতে, বেশি দিতে হবে? কথা বলে না। কোরআনে কি বলা হয়েছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরেই মানুষদেরকে হুকুম দিলেন যে বাবা মা উভয়ের প্রতি ভালো আচরণ করতে হবে। নাকি কোরআনে বলা হলো যে বাপকে বেশি সম্মান করতে হবে, মাকে কম? বরং সমান বলা হয়েছে, মানে কোরআনের ভাষায় সমানভাবে, আমভাবে বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন, যে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব থেকে বেশি সম্মান কাকে দিতে হবে, কার সাথে বেশি ভালো আচরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কার বললেন? সবার জানা। প্রথমে কার? দ্বিতীয়বার? তৃতীয়বার? তার মানে কি বাবাকে গালাগালি করতে হবে? হ্যাঁ, কারণ এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়ে গেছে, সামাজিকতা একটা ব্যাপার আছে। কেন বাপের ব্যাপার অত বলার দরকার নেই, বাপের মার খাওয়ার ভয় এমনি পাবলিক সোজা থাকে। কিন্তু মাকে পেয়ে বসে, বেশিরভাগ বাচ্চা মাকে পেয়ে বসে, মায়ের সাথে দুষ্টুমি দুর্ব্যবহার বেশি করে, যেহেতু মা ডান্ডা নিয়ে মারামারি করতে পারে না। বাপের সাথে তো বেশি পারে না, যদি আবার সম্পত্তি না দেয়, ওই খেলায় পড়ে হলেও কদম বসি করে। কি বলে? ইদানিং আবার সেটাও উঠে গেছে। বাপ যদি একবার লিখে দেয় তারপরে আর বাপকে চেনে না। আপনার দেশে নেই মনে হয়। হায়রে মুসলমানের অবস্থা। তবে এই ছেলেদের দোষ তো ঠিক আছে, তবে তার আগে বলবো বাপেরও দোষ আছে। কারণ অধিকাংশ বাপ তার সন্তানকে ঈমান ইসলাম শেখায়নি, আর চুরি চামারি করে ওকে বড় বড় ইউনিভার্সিটিতে পড়িয়ে ডিগ্রি আনিয়েছে। তো ওই ছেলে আর কি হবে বলেন দেখি? সরকারি টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা মেরে, বিভিন্ন কোম্পানির টাকা সাইজ করে সন্তানকে মানুষ করা যায়। ও ডিগ্রিওয়ালা হয় কিন্তু মানুষ হয় না, জানোয়ার হয় এক একটা। বলেন কি হয়? ও জানোয়ার বললে আবার জানোয়ারেরা আবার মামলা করবে, ওদেরও কি বলে মানহানি মামলা হবে। জানোয়ারের একটা সম্মান আছে রে বাবা, গরুর সম্মান আছে না? গরুর দাম আছে না? আপনাদের হিরোইন ওকে কেউ কিনবে নাকি? খাওয়াও যায় না, কাজেও লাগে না, কিন্তু গরুর একটা কি আছে? দাম আছে। আর গরু মরলেও কোনো গরু জাহান্নামে যাবে না, কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে? কোনো কুত্তাও জাহান্নামে যাবে না, কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ আছে এরা জানোয়ারের থেকে অধম। কাদের থেকে অধম?
তাহলে আর এই অধমগুলো গ্রামগঞ্জের ওই পাহাড় পর্বতে থাকে না, এই অধমগুলো বড় বড় পার্লামেন্টে, বড় বড় গবেষণাগারে, ইনকিউবেটরে বড় বড় ডিগ্রিওয়ালাদের মধ্যে এই জানোয়ারের থেকে অধম লোক আছে। শুধুমাত্র অন্য দেশে নাই, আপনাদের দেশেও আছে। কি আছে না নাই? আছে না নাই? এটা খুব খুশি, হ্যাঁ, এটা আপনাদের ক্রেডিট যে আমাদের দেশে বড় বড় ডিগ্রিওয়ালা জানোয়ার আছে, আর তারা আমাদেরই শালা বোনের সুমন্দি এবং ভাগনা এবং ছেলে। নাকি খুশি তো আপনারা? নাকি আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই সন্তানদেরকে মানুষ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমাদের আন্দোলন হবে, আমাদের ছেলে মেয়ে সামাজিক যে পেশাজীবী আমরা করি, সবার আগে তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করে দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের চেষ্টা থাকবে আমাদের ছেলে হোক মেয়ে হোক, তাদের 10-11 বছর হওয়ার আগেই তাদেরকে সহি শুদ্ধ তেলাওয়াত আমরা শিখিয়ে ফেলবো। বলুন ইনশাআল্লাহ। এবং তাদেরকে আমরা উৎসাহিত করব, নিজেরা টার্গেট রাখবো যে আমাদের ছেলে মেয়ে যতদিন ছাত্র ছাত্রী থাকবে ততদিন তাদের সকালের প্রথম পড়াই থাকবে কোরআন পড়া। কি খুব কঠিন কাজ, অস্বাভাবিক কাজ, সোজা রাস্তা। রাজি আছে ইনশাআল্লাহ? এটা হলো এক দফা। এরপরে শুধু তেলাওয়াতে সন্তুষ্ট হলে হবে না, তেলাওয়াতের সাথে কোরআন বোঝার চেষ্টা করা দরকার আছে না নেই? এটাই আমাদের দেশে খুব অবহেলিত। তেলাওয়াত অবহেলিত, তার থেকেও বেশি অবহেলিত কোরআন শেখা। এমনকি সোজা কথা, মাদ্রাসাতেও অবহেলা আছে। অধিকাংশ মাদ্রাসার ছেলেরাও মেয়েরাও ওই শুধু সিলেবাস পড়ে পাশ করলো এতটুকুই, নিজে একটু আল্লাহর কালাম বুঝে আমল করব, ঈমান আকীদা মজবুত করব, এই ধরনের টেন্ডেন্সি নাই বললেই চলে। কি ভুল বলছি আমি? আর তেলাওয়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের তো আমাদের অনীহা বা বেখিয়াল আছি। আমরা যারা হুজুর বিশ্বে ঘুরে বেড়াচ্ছি বড় বড় দেখতে ফেরেশতার মতন, ভালো করে খবর নিয়ে দেখবেন খুব কম সংখ্যকই নিজেরা এগুলো করেন। এভাবে চলতে থাকা যাবে না। আসুন আমরা সবাই কোরআন তেলাওয়াতে অভ্যাস করি, নিয়মিত অল্প হলেও তেলাওয়াত করি। প্রতি 10 দিনে যারা পারেন খুব ভালো, না পারলে 15 দিন, না পারলে মাসে, না হলে 2 মাসে, না হলে 3 মাসে। কিছু তো তেলাওয়াত দরকার নাকি বলেন? অন্তত বছরে একবার হলেও তেলাওয়াত খতম করি। কি রাজি আছি ইনশাআল্লাহ? আর কোরআন বোঝার চেষ্টা করি, পড়ে বোঝা অথবা শুনে বোঝা অথবা উভয়টাই। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আর সহজ রাস্তা বলি, কঠিন না। আমি যেগুলো বলছি খুব সহজে। আমি বলছি না যে আপনার সারা রাত নামাজ পড়তে হবে, আপনার আপনি হুজুর ভালো বলেছে, কিন্তু কে পারবেন? কে পারবেন? সারা মাস রোজা রাখতে হবে, ভালো বলেছেন, কে পারবেন? আল্লাহ নবী কখনো বলেন না সারা রাত নামাজ পড়। আল্লাহ নবী কখনো বলেন না সারা বছর কি বলেন সারা মাস রোজা রাখো। কেন? এটা মানুষের পক্ষে অসম্ভব, অস্বাভাবিক। বরং কেউ কেউ আগ্রহ করলে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কেন? এগুলো আবেগী কথা, অবাস্তব। কারণ আল্লাহ নবী নিজেও এরকমটি করে দেখাননি। কারণ এটা মানুষের স্বভাবজাত বিরোধী বিষয়। আর আল্লাহ তাআলার কোনো বিধান মানুষের স্বভাবজাত বিরোধী হতে পারে না বা হয় না। কারণ আল্লাহ বিধান দিয়েছেন মানুষের জন্য। সে যদি নাই পারে তো সে করবে কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি কোথায় সংক্ষেপ করছি ভাইরা, আমাদের টার্গেট থাকবে আমরা নিজেরা কোরআন বুঝবো। আর তার সহজ একটা রাস্তা হলো, আমি পরামর্শ দিই, জুমার দিনে একটু আগে আগে আমরা মসজিদে যাই এবং মসজিদে বসে ইমাম সাহেবের থেকে আমরা শুনি। এটা খুব কষ্টের কাজ, আলাদা আয়োজন লাগে, আলাদা টাকা খরচ হয়। সব মসজিদে খতিব আছে, আলোচনা করে। এটাকে আমরা একটু সিস্টেমেটিক করে নিই, আমরা নিজেরা একটু আগে আগে মসজিদে যাই। রাজি আছি ইনশাআল্লাহ? তাতে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে যে বসবে, নামাজ পড়বে, তার জন্য প্রথম সময় যে যাবে, আমাদের বর্তমান সময় অনুযায়ী বলা যায় সব থেকে ভালো হয় 1.5 ঘন্টা আগে, না হলে 1 ঘন্টা হলেও মোটামুটি ভালো, নামাজের আগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন তার আলোকে বলা যায়, যে ব্যক্তি আগে আগে মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট দান করার সওয়াব দান করবেন। সবটা কি খুব কম মনে হলো নাকি? একটা উট দান করা মানে হলো, বর্তমান বাজার দর আপনাদের আমাদের দেশে প্রায় 2.5 লক্ষ টাকা। তো প্রতি সপ্তাহে 2.5 লাখ টাকা দান করা কি সম্ভব সবার পক্ষে? তাহলে আপনি আগে আগে মসজিদে গেলে ওই সওয়াব পাচ্ছেন, যে কথার কথা 2.5-3 লাখ টাকা খরচ করে উট কিনে দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দান করলেন। কি দরকার আছে না নাই? নাকি আপনারা সওয়াবে খুশি হলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দেন। এটা গেল অবস্থান করার কারণে। আর এর সাথে এই সময়টা যদি কাজে লাগিয়ে আমাদের খতিব ইমাম ভাইদেরকে আমরা আহ্বান করি, আপনারা যদি যান তাহলে সম্ভব। মনে করেন একটা মসজিদে 150 মুসল্লি আছেন জুমায়, অন্তত 20, 25, 50 জন যদি আগে আগে যান, তাহলে খতিব ইমাম সাহেবেরা কিছু বলার সুযোগ পাবে। না হলে ওনারা কাকে শোনাবেন বলেন?
সেজন্য আপনারা আগে গেলে ওনাদেরকে যদি পরামর্শ দেন, ওনারা কোরআন থেকে ধারাবাহিকভাবে প্রতি জুমায় 2 আয়াত 3 আয়াত 4 আয়াত ছোট বড় আছে সেই অনুযায়ী তারা আধা ঘন্টা 40 মিনিট কোরআনের আয়াত পড়বেন, ওই আয়াতের অনুবাদ করবেন এবং ওই আয়াতের যে শিক্ষা তাফসির নির্ভরযোগ্য যেগুলো আছে সেগুলো আমাদেরকে বলে শোনাবেন। তাতে করে কি হবে যে প্রতি জুমায় আমরা কোরআন থেকে কিছু শিক্ষা নিলাম, সেখানে হয় আমাদের ঈমান আকীদার কথা থাকবে, অথবা আমাদের কিছু করণীয় থাকবে, অথবা আমাদের কিছু বর্জনীয় থাকবে, কিছু না কিছু তো থাকবেই, না নাই না? কোরআনে কোনো ফালতু কথা আছে? অপ্রয়োজনীয় কথা আছে? কোরআনের প্রত্যেকটা বিষয়ে আমাদের কোনো না কোনো বিষয়ে প্রয়োজনীয় বিষয় আছে না নাই? তাহলে যখনই আমরা এগুলো নিয়ে চর্চা শুরু করব আর নবীর এই কথাটা আমরা মানব যে আল্লাহ নবী বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর আমাদের সমাজে যত অপরাধ সবই হারাম, আর আমরা ওই হারামগুলো জেনে জেনে যদি বাদ দিতে পারি, আমাদের যত অপরাধ হয় ফরজ না করার কারণে, আমরা যদি ওই ফরজগুলো প্রত্যেকে যার জন্য যেটা ফরজ সে যদি পালন শুরু করে দিই, তাহলে আমাদের এই দুনিয়াটাই আরেকটা জান্নাত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা যদি আল্লাহর আইন জানি, কোনো ইমানদার আমার বাপ রেখে অল্প হোক, আমার ভাগে যদি কি বলে অল্প 100 হোক, আমি 100 খুশি, নাকি আমার বোনেরও আবার 0.5 দখল করতে হবে, আরেক ভাই দুর্বল ভাই তারটা মনে দখল করতে হবে? তাহলে প্রত্যেক ইমানদার ওয়ারিশ হতে যা যা পেয়েছি, ভাইটা ভাইয়ের, বোনেরটা বোনের, খালারটা খালার, ফুপুরটা ফুপুর, যার যারটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। গন্ডগোল থাকবে? ঝামেলা থাকবে? নাকি আমরা না খেয়ে মরে যাব? আল্লাহ তাআলা বরকত দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে আমরা ওয়ারিশের সম্পত্তি সঠিকভাবে বন্টন করি। আর যদি না করি তার সমস্যাটা কি? একদিকে কিয়ামতের ময়দানে যারা এভাবে অন্যায়ভাবে মানুষের জমি জায়গা দখল করে রাখে, আল্লাহ নবী বলেছেন এই জমি জায়গা কিয়ামতের ময়দানে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। তার মানে এটা বোঝা হবে, তার জন্য শাস্তি হবে। আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন, কারণ এই জমি জায়গা দিয়ে আমরা ভোগ করব, খাবো, মজা করব, আনন্দ ফুর্তি করব। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলছেন যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ অথবা এতিম অসহায়দের সম্পদ যারা অন্যায়ভাবে দখল করে খাবে, তারা খাচ্ছে, মজা করছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তারা খাচ্ছে, এই খাওয়া তাদের মজার খাওয়া না, তারা খাচ্ছে মানে এই খাওয়া মুরগি, গরু, খাসি বা ইত্যাদি হলো ঠিকই, তারা মজা করছে দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা আগুন খাচ্ছে। বলেন কি খাচ্ছে? তার মানে এই খাওয়াগুলোই কিয়ামতে তাদের পেটের ভিতরে আগুন জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন নাউযুবিল্লাহ ওয়া সায়াসলাউনা সাঈরা। তাদের শুধু পেটের ভেতরে নয়, তাদের বাইরেও আগুন জ্বলতে থাকবে। হাদিসুল কোরআনে আল্লাহ তাআলা বলছেন এইভাবে শাস্তি দেওয়া হবে কেমন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছেন এই কাফের মুশরিক যারা কবিরা গুনাহ করে যারা জাহান্নামী হবে, তাদেরকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে তাদের দেহগুলো পুড়তে থাকবে, চামড়াগুলো পুড়তে থাকবে। এইভাবে চামড়া পুড়ে যখন শেষ হয়ে যাবে, আবার নতুন করে এমনি চামড়া হতে থাকবে। এভাবে চলতে থাকবে যাতে করে তারা শাস্তি ভোগ করতে পারে। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাই বোনেরা, কোনোভাবে যেন আমরা কোনো হারামে না জড়াই। আমাদের ইয়াকিন থাকবে আমরা হালাল পথে মেহনত করব, সেটাতেই আল্লাহ তাআলা আমাদেরকে জিরো থেকে হিরো করে দেবেন। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। নাকি আমাদেরকে 2 নম্বরই করতে হবে? ব্যবসার নামে এখন 2 নম্বরই হচ্ছে। চাকুরিজীবীরা এখন আমানতের খেয়ানত করছে, দায়িত্বশীলরাও নানানভাবে জুলুম করছে। তারা মনে করছে যে আমরা এগুলো করে মনে হয় উন্নতি হবে। বলুন নাউযুবিল্লাহ। খবরদার না ভাই, আমরা যে যে পেশায় আছি সব জায়গায় আমরা আল্লাহকে ভয় করি। এমনকি যারা আমরা শুধু সাধারণ শ্রেণী বলবো না, আমরা যারা ইসলামের নাম ব্যবহার করি, আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, তাদেরও একটা উল্লেখযোগ্য শ্রেণী আমরা দেখতে পাচ্ছি। তারাও বিভিন্নভাবে অন্যায় জড়িয়ে গেছে। বক্তা সাহেব, আপনারা মুফাসসিরে কোরআন বলেন, বিশিষ্ট ওয়াইজে দিন, সেও দেখছি মিথ্যা কথা বলে ওয়াজ করছে, সেও দেখছি নবীর নামে মিথ্যা হাদিস বলছে, সেও দেখছি তার দলীয় কারণে কোরআনের আয়াতকে নানানভাবে অপব্যাখ্যা করছে। এগুলোর কি শাস্তি নেই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কেন রে ভাই?
তুমি ভালো কথা বলবে, তোমার দল ভালো কাজ করবে, তুমি কোরআনের সোজা রাস্তা চললেই তো হয়, তুমি অপব্যাখ্যা কেন করবে কোরআনের? আবার অনেক দরবারের পীর সাহেবের খলিফারাও তাদের ওই পীর মুরিদি টিকাতে যেও আবার কোরআনের অপব্যাখ্যা করে। বলুন নাউজুবিল্লাহ। অবশ্যই পীর মশাই যারা সত্যিকার তারা কোরআনের আলোকেই করে, তো সেখানে কি অপব্যাখ্যা করার দরকার আছে? সোজা ব্যাখ্যা করেন, আল্লাহ যা বলেছেন তাই বলেন, নবী যা বলেছেন তাই বলেন। তো আপনি আমার নিজের দরবার, নিজের সংগঠন শক্তিশালী করতে যে মানুষকে উল্টো বুঝালেন, একদিন না একদিন প্রকাশ হবে কিনা? বাংলায় বলে না চোরের 10 দিন, হ্যাঁ, ধরা পড়বেন। সব মানুষ কি বোকা নাকি? কয়েকদিন আপনি উল্টো পাল্টা বলবেন। কোরআনের তাফসীর কি শুধু আপনার বাড়িতেই আছে, মানুষের বাড়িতে নাই? তাহলে প্রকাশ হবে কিনা? তাহলে এই যে উল্টো পাল্টা বললেন, যখন আপনার হয়তো একটা সাধারণ মানুষ আপনার কথায় মুগ্ধ হয়ে আপনার পেছনে দৌড়ালো, যখন সে জানবে যে আপনি মিথ্যা বলেছেন, তখন সে কি আপনাকে ভালোবাসবে না পেলে সাইজ করবে? বলেন কি করবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই নিজের সম্মান নিজে নষ্ট করছেন কেন? কিসের জন্য এগুলো করবেন? আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহর নবী যা শিখিয়েছেন, আমরা সেটার উপরেই থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াজের নামে ফালতু কথা, তাফসীরের নামে অপব্যাখ্যা, হাদিস বলার নামে মিথ্যা কথা, এগুলো যেন আমাদের না হয়। আমরা সত্যবাদী হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সর্বোপরি আসুন আমরা ঈমান শিখি, আর ঈমানের পরেই বড় দায়িত্ব হলো সকল নারী পুরুষ ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইসলামের সবথেকে বড় উত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতে সবথেকে বেশি সওয়াবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা সালাত তার ওয়াক্ত মোতাবেক আদায় করা। বলুন সুবহানাল্লাহ। কি মোতাবেক? জোরে বলেন। ওয়াক্ত মোতাবেক, যেটা যে ওয়াক্ত, অর্থাৎ ইচ্ছা করে যেন কাজা না হয়। আমার যুবকেরা, ছাত্র ছাত্রীরা যারা আছো, আজকে থেকে ওয়াদা করে ফেলো, সকলেই আমরা নিয়মিত ওয়াক্ত মোতাবেক ফরজ নামাজ সঠিকভাবে আদায় করব। বলি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা যথাসময়ে, আর পুরুষেরা জামাতের সহিত। কোথায় যে? জামাতের সহিত মসজিদে, ওয়াক্তে হোক, জুমা হোক, কারণ আমাদের সমাজে বেশিরভাগই জুমা মসজিদ, এখন হাতে গোনা 2-1টা ওয়াক্তেও আছে। তো যাই হোক, ওগুলো নিয়ে বিস্তারিত নয়, আমরা এই বিষয়গুলো খেয়াল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বোপরি আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন এলাকায় পর্যাপ্ত মাদ্রাসা হয়ে গেছে, কাজে এখন আর কোনো ওজোর নেই। আগে অনেক সময় ওজোর থাকতো, যে অনেক এলাকায় ভালো মাদ্রাসা থাকতো না, শুধু প্রাইমারি স্কুল থাকতো, অথবা তেমনও নাই, কাজেই সন্তানেরা শিখতে পারতো না। এখন মোটামুটি বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে ওখানে ছেলেমেয়েরা চাইলে কোরআন শিখতে পারবে না। আমার ধারণা এখন আর নাই। আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, কোনো গ্রাম আছে যে এখানে কোরআন শেখার সুযোগ নাই? আছে। এখন যদি আপনারা না শেখান তাহলে কিন্তু আপনাদের কোনো ওজোর কি নাই। বিশেষ করে আপনাদের এই এলাকায় এখানে একটা মাশাআল্লাহ নুরানি মাদ্রাসা আছে, আশপাশে 2-1টা মাদ্রাসা আছে। কাজেই আপনাদের সন্তানরা আগে আপনারা, কারণ এখন নুরানি সিলেবাস যেটা আছে, প্রাইমারি স্কুলে যেভাবে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান পড়ানো হয় 5 পর্যন্ত, অধিকাংশ নুরানি মাদ্রাসাতে কোরআন হাদিস শেখানোর পাশাপাশি স্কুলের সমপরিমাণ বা বিশেষ করে সরকারি সিলেবাস যা আছে জাতীয় ক্যারিকুলামে, তার থেকে কোনো অংশে মানে মান কম নয়, বরং তার থেকে মান ভালো এবং তুলনামূলক। আপনারা রাগ করেন না, আমি যেটা খেয়াল করেছি, নুরানি মাদ্রাসায় ছেলে মেয়েরা এবং শিক্ষকেরা তাদেরকে কষ্ট করে পড়ায়, খুব কম শিক্ষক ফাঁকি দেয়। অন্যদিক থেকে প্রাইমারি স্কুলের একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা ফাঁকি দেয়। কি আমি রাগ করলেন নাকি? আপনার দেশে হয়তো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, শুধু প্রাইমারি কেন বলো, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি লেভেলে একটা বড় সংখ্যা শিক্ষকেরা ফাঁকি দেন, ঠিক মতো ক্লাস করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শুধু স্কুল বললে ভুল হবে, সরকারি মাদ্রাসাগুলোর একই অবস্থা। আপনাদের দেশের কি অবস্থা আমার জানা নেই, সব তো ফেরেশতা নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলোকে হালকা করে দেখেন না। যারা শিক্ষক শিক্ষিকা, আপনারা এগুলো হালকা করে দেখেন না, কারণ আপনাদের এগুলো আমানত। আপনারা চাকরি নিয়েছেন, বেতন নিচ্ছেন, দায়িত্ব নিয়েছেন। এখন যদি অবহেলা করে ওজোর ছাড়া ফাঁকি দেন, এবং বেতন তো সবই নেয়, কেউ তো আর কম নেয় না, তাহলে ওই যেই পরিমাণ ফাঁকি দেওয়া হলো সেই পরিমাণ বেতন কি হবে বলেন? স্কুল কলেজেরটা হারাম হবে, আর মাদ্রাসারটা হারিয়ে হবে। নিয়ামত। হাইরে মুসলমানের অবস্থা। হাসার জন্য বলছি না, এগুলো খেয়াল করতে হবে ভাই। আমরা খুব আপসেট, খুবই আমরা ব্যতীত যে বিভিন্ন মাদ্রাসায় যে খুবই অবাক হই।
অনেক সময় তারা অজুহাত দেখায় ছাত্র কম আসে। আরে বাবা, কম কেন? একটা আসলেও আপনি একটা নিয়ে বসে থাকবেন। আপনার ক্লাসে যদি একটা ছাত্র আসে বাড়ি থেকে ক্লাস করতে, আপনার ইমানি দায়িত্ব হলো ওই একটা ছেলে নিয়ে বসে থাকা। বাড়িয়ে বললাম মনে হয় অসম্মান হবে? আপনার কাজই তো ওইটা। এমনকি ছাত্র না আসলেও ক্লাসে বসে থাকবেন আপনি। বলে কি করবো? আপনি নিজে নিজে কোরআন পড়েন, তসবিহ পড়েন, জিকির পড়েন, এই তো আপনার ফুরসত। হ্যাঁ, বাড়াবাড়ি করলাম মনে হয়? আমি নিজে দেখেছি রে ভাই, আমরাও পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের আরব দেশে সৌদি আরবে পড়ার সুযোগ করে দিয়েছেন। রাজধানী রিয়াদে ইউনিভার্সিটিতে পড়েছি। তো ওখানকার অনেক ওস্তাদ দেখেছি, মাঝে মাঝে আমরা দেরি করে যেতাম। এক দুজন তো দেরি হয়, আমরা দূর থেকে যেতাম। মাঝে মাঝে আমাদের ক্লাসে দেখা গেছে যে সব ছেলেরাই 10-12 মিনিট দেরি করে গেছে, যে দেখি তো ওস্তাদ চুপচাপ বসে আছে। আমরা বললাম স্যার আপনি বসে আছেন রুমে, যে বসতে বললাম আমার তো ডিউটি এখানে বসা, তো তোমরা না আসলে কি হবে, আমাকে তো আসতে হবেই। বলে সুবহানাল্লাহ, ইউনিভার্সিটির শিক্ষক আর আমাদের মাদ্রাসার হুজুর কম ছাত্র এসে যা তোরাও বাড়ি চলে যা, আমি বাড়ি লাগবে। হাই রে মুশকিল, আল্লাহ হেদায়েত দান করুন। না রে বাবা, এগুলোকে হালকা করে দেখবেন না, কিয়ামতে বিচার আছে। আজকে বাংলাদেশের এই দুরবস্থা কেন রে ভাই? শুধু একতরফা, শুধু এক গ্রুপকে বললে তো হবে না। আমাদের রগে রগে শয়তান ঢুকে পড়েছে। হুজুর বলেন আর খেজুর বলেন, কি বলেন, সব জায়গায় শয়তান ঢুকেছে। আল্লাহ আমাদেরকে এই শয়তান মুক্ত হওয়ার তৌফিক দেন। তো যাই হোক, আপনারা চেষ্টা করেন, প্রতিষ্ঠান বড় হোক, আপনারা সহযোগিতা করবেন, নিজেরা করবেন, নিজেদের আত্মীয় স্বজনদেরকে বলবেন, তবে নিজেদের সন্তানকেও দিন শেখাবেন। আমাদের আবার কিছু সমস্যা আছে, কিছু লোক আছে মাদ্রাসা মসজিদে দান করে ঠিকই, কিন্তু নিজের সন্তানকে কোরআন শেখায় না। আপনার দেশে নেই মনে হয়। তো কেমন কথা হলো ভাই? আপনার খিদে লেগেছে, 4 জন গরিব মানুষকে আচ্ছা করে খাওয়ালেন, নিজে খেলেন না, হবে তো? হ্যাঁ, মানুষকে খাওয়ানো সবের কাজ, কিন্তু নিজের খাওয়া তো খেতে হবে। আপনি দান করেন, ছেলে মেয়েরা কোরআন শিখুক, ভালো কথা। আর আপনার ছেলে চিন্তা করছেন হুজুর হলে হয়তো না খেয়ে মরে যাবে, তাই তো, বা কম খাবে। মানে যারা মাদ্রাসায় পড়ে এরা তো মনে খাওয়া পায় না, মানে যারা স্কুল কলেজে পড়ে এরা বেশি খায়, আর মাদ্রাসায় যারা পড়ে এরা মনে হয় খেতে পায় না, কম খেতে পায় নাকি? হ্যাঁ, আমি আর কি করে বলি, বরং আপনাদের দেশের 5টা প্রাইমারি স্কুলের হেড স্যার আর 5টা কওমি মাদ্রাসার মুহতামিম মেপে দেখেন তো কার পেট বেশি, কি বলছেন? হ্যাঁ, কারা কম খায় কারা বেশি খায়, দেখেন দেখি। কাজেই রিজিক কে দান করেন? প্রথমত মাদ্রাসা স্কুল এক না, কারণ স্কুলের সিস্টেম হলো যেটা প্রচলিত, তাদের মূল ধারণাই হলো যে তারা দুনিয়াবি কিছু বিদ্যা শিখবে, করে কমে খাবে, উপার্জন করবে। কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য টাকা উপার্জন না, ঈমান উপার্জন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য দুনিয়াবি কোনো ডিগ্রি না, আমরা দিই সেটা দোষ না, তবে এটা উদ্দেশ্য না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য যে আমাদের সন্তানেরা কোরআন হাদিস পড়ে আল্লাহ তাআলার একটা ভালো বান্দা হবে। বলেন কি হবে? কথাও বলে না। কার বান্দা হবে? আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন আল্লাহর বান্দা হওয়ার জন্য। টাইটেল পাস হয়ে মুফতি হবে, দাওরা পাস করে শাইখুল হাদিস হয়ে অনেক টাকা উপার্জন করবে, এই নিয়ত করলে তাহলে বাবা তো দরকার নেই, ওতে কোনো লাভ নেই। আমরা মাদ্রাসায় টাইটেল পাস করার জন্য পড়ি না। ফুরফুরা মুজাদ্দিদ টাইটেল পাস দোষ আমি বলছি না, শাইখুল হাদিস হলে সেটা দোষ না, তবে আবার জোর করে হয়েন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কথা তো অনেক আছে, আর বলছি না, রাগ করছেন আপনারা? এখনই শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ফুরফুরা পীর, আমরাও মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, টুকটাক ডিগ্রি আছে, আল্লাহ কবুল করুন। ইউনিভার্সিটি পড়েছি, দোষ না। কিন্তু ফুরফুরা মুজাদ্দিদে জামান আমার পর্দাদা যান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, উনিও মাদ্রাসায় পড়েছেন। মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ ক্লাস টাইটেল কামিল যেটাকে বলা হয়, পশ্চিমবাংলায় টাইটেল বলা হয়। তো টাইটেল ক্লাসে যে ক্লাস যতদিন ছিল মাদ্রাসায় উনি ছিলেন। ক্লাস বন্ধ হয়েছে, পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে, উনি সব পটলা পাটলা গোছাচ্ছেন, বাড়ি যাবেন। ওস্তাদের কাছে ছুটি নিচ্ছেন যে আমি বাড়ি যাচ্ছি। তো তুমি বাড়ি যাচ্ছ, কি ব্যাপার হঠাৎ? পরীক্ষা তো সময়, পরীক্ষা তো দেবে। বলছে হুজুর আমি তো এলমে দিন শেখার জন্য এসেছি, যতদিন ক্লাস হয়েছে আমি পড়েছি, এখন পরীক্ষা হবে, ডিগ্রি হবে, ওগুলো আমার দরকার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তার তাকওয়া। কারণ তিনি চিন্তা করলেন আমি আবার পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করতে যেয়ে যদি আমার এলেমের মধ্যে সংশয় ঢুকে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তুমি ডিগ্রির জন্য পড়েছো কোরআন হাদিস, তাহলে আমি কি জবাব দেবো? কাজে দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। সবাই হয়তো এই পর্যায়ে যেতে পারবো না আমরা, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা আছে।
আমাদের ছাত্র ভাইদের বলবো, বাবা মাদ্রাসায় পড়বে আল্লাহর বান্দা হওয়ার জন্যে। যদি ডিগ্রি হয় হলো একটা সামাজিক স্বীকৃতি, দুনিয়ার কর্ম করতে হবে দুনিয়ার যোগ্যতা দিয়ে। কোরআন হাদিস বিক্রির পণ্য না যে আমি সুন্দর করে তেলাওয়াত করবো, কাওয়ারি সাহেব হয়ে যাব, লোকে আমাকে হায়ার করে 50,000 টাকা করে দিয়ে যাবে, তোমার এই তেলাওয়াতের কোনো মূল্য নেই। কোরআন হাদিসের কথা বলবো, বিশিষ্ট বক্তা, চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী মানুষ বলবে, আমাকে বড় বড় দামি গাড়ি হেলিকপ্টার করে নিয়ে যাবে, তোমার বাবা এই ওয়াজের দরকার নেই। তাহলে ও দুনিয়াও যাবে, কথা বলে না। এগুলো ইসলাম না রে বাবা, এইগুলোই তো আমাদের খেয়ে ফেলেছে। এই যে আপনারা মহব্বতে থাকেন বড় বড় দরবারের হুজুরদেরকে, বড় বড় বুজুর্গরা ইতিহাস পড়েন, এই যে বড় আল্লাহওয়ালা যাদেরকে আমরা মহব্বত করি, তারা এসে কি আপনাদের বাড়িতে এসে বলতেন, বাবা আমাকে এত টাকা দাও? দাওয়াত দেওয়ার সময় বলেছেন এত টাকা না দিলে আমি যাব না? বলেছেন? এই জন্য আল্লাহ তাআলা তাদের ভক্তি ভালোবাসা আপনাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর জন্য তারা মেহনত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের সব দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখতে হবে, ইবাদতের মধ্যে দুনিয়া ঢোকানো যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনেক বেশি কথা বলেছি, আবার অনুরোধ ভাই বোনদের, আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কিছু বই পুস্তক থাকে, কোরআন হাদিসে সব আছে, কিন্তু সব মানুষ এটা বললেই যে আপনি কোরআন হাদিস পড়ে শিখে ফেলবেন, এটা হবে না, আমরাও জানি। এজন্য আমরা চেষ্টা করি আপনাদের কাছে সহি ঈমান আকীদাটা এবং মৌলিকভাবে যে আমলগুলো আমাদের করা দরকার বা করা হয় বা করা সম্ভব হবে, আমরা চেষ্টা করেছি এমন কোনো কিছু কিতাব সংকলন করতে। ইনশাল্লাহ আপনারা চাইলে দোয়ার পরে ইনশাল্লাহ এই পাশেই গাড়িতে আপনারা কিতাবগুলো পাবেন। ঈমান আকীদা শিক্ষা, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের কিতাবাদি আছে। আপনারা একটা দুইটা নিয়ে যাবেন, আপনার স্ত্রীদের জন্য নিয়ে যাবেন, মেয়েদের জন্য নিয়ে যাবেন এবং তাদেরকে পড়তে বলবেন। শুধু আমাদের বই বলে কথা না, বিশ্বস্ত ভালো আলেম ওলামা যেগুলো সংকলন করেছেন বা লিখেছেন তাদের কিতাবাদি আপনারা পড়বেন। আর সবার আগে অনুরোধ থাকবে, যারা মাশাআল্লাহ পড়াশোনা শিখেছেন, নারী পুরুষ সবাইকে বলছি, মা বোনরাও তাফসির পড়বেন। নাকি মহিলাদের পড়া যায় না? হ্যাঁ, তবে নির্ভরযোগ্য তাফসির। তাফসিরের নামে আবার বাংলা ভাষায় অনেক বিভ্রান্তিকর, কোরআন তো বিভ্রান্ত না, তাফসিরের নামে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কাজে আপনাদের একটু সচেতন থাকতে হবে। আমি আর ওভাবে অত নাম বলছি না, তো সহিটা বলি যেটা নির্ভরযোগ্য, সেটা হলো মোটামুটিভাবে অনেকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআন, এগুলো মোটামুটি বাংলা ভাষায় অনুবাদ, এগুলো নির্ভরযোগ্য। আর ওলামায়ে কেরামরা তো করে ইবনে কাসির, কুরতুবী, তবারি, এরপরে ইত্যাদি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম মূল তাফসিরগুলো পড়বেন। আরবি দুর্বল হলে সেগুলো আপনারা জেনে নেন। আপনারা তৃতীয় পক্ষের চটি বই পড়ে ওয়াজ করবেন কেন? আপনারা মূল কিতাবে যাবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক সাধারণ ভাইয়েরা দেখা যায় মূল কিতাব পড়ে না, ওই আনুষঙ্গিক বই পড়ে। অনেক সময় দেখা যায় প্রিন্টিং মিস্টেক, ও বেচারার খেয়াল নেই, ওইটাই বলে বসে আছে। হ্যাঁ, সেই ডিকশনারি থেকে ইংরেজি শেখার মতন। বাচ্চাদের একটু বিনোদনের জন্য বলছি, একজন বসে বসে ডিকশনারিতে ইংরেজি শব্দ শিখছে ইংরেজি ভাষা শেখার জন্য, কথা বললেন না? তো এখন শিখছে বিভিন্ন ইংরেজি শব্দ, অনুবাদ শিখেছে, মুখস্থ করছে, শব্দ অর্থ মুখস্থ করছে। করতে করতে এখন ওই পড়তে পড়তে বেখিয়াল হয়ে গেছে। বেখিয়াল হয়ে ইংরেজি পড়ছে গার্লিক মানে কি, গার্লিক মানে কি রসুন, গার্লিক মানে কি রসুন। এখন ও বেচারা বেখিয়াল হয়ে ওই ফোঁটাটা দেখতে পায় নাই, খেয়াল করেনি। গার্লিক মানে বসুন, গার্লিক মানে কি বসুন, কি বুঝলেন? গার্লিক মানে হলো রসুন, পেঁয়াজ রসুন আর কি, পেঁয়াজ একটা রসুন। আর ইংরেজিতে গার্লিক মানে হলো কি রসুন, আর সে মুখস্থ করেছে কি বসুন। এখন ওই ইংরেজ স্যার আসছে, উনি ইংরেজি মারাতে যে বলছে গার্লিক স্যার, কি বুঝলেন? ও বেটা তো হাতে হ্যাঁ বেচারাকে কি মানেটা কি, সে তো কিছু বুঝে উঠতে পারছে না। সবাই বলছে তুমি কি বলছো? স্যারকে বসতে বলছি। তো বসতে বললে কি গার্লিক হয়? বলে এই যে ডিকশনারিতে আছে, কি বুঝলেন? প্রিন্টিং মিস্টেক অথবা তার দেখতে ভুল হয়েছে। তা আমাদের অনেক বক্তা সাহেবদের এই গার্লিক স্যার হয়ে গেছে। ওই 3 নম্বর বই পড়ে, আয়াত ঠিক তো বোঝেনি, আবার বলতে যে অর্ধেক ভুলে গেছে, গোলমাল করে বলে দিয়েছিল। আর পাবলিক তো ওই বুঝে বসে আছে। হ্যাঁ, এখন তো আবার আমাদের দেশের কিছু লোকেরা নামাজ রোজা ছাড়াই মার্কা মারা দলকে ভোট দিলে জান্নাত চলে যাচ্ছে, কি বুঝলেন? কি রকম কথাবার্তা! আল্লাহ হেদায়েত দান করে। এবার কথাবার্তা একটা লাগাম থাকতে হবে তো। অবশ্যই ভালো মানুষকে আমাদের ভোট দিতে হবে, কিন্তু আমি যদি নামাজ কালাম না পড়ি, হ্যাঁ,
আমি পীর সাহেব আমার এলাকার মন্ত্রী হয়ে গেলাম, কিন্তু যেই লোকগুলো আমাকে ভোট দিল ওরা যদি নামাজ না পড়ে আমি জান্নাতে নিতে পারবো তো? কথা বলে না। কিয়ামতের ময়দানে বলবো না যে আমি পীর সাহেব, আল্লাহ আমাকেও ভোট দিয়েছে, নামাজ পড়েন, আপনি জান্নাত দেন, হবে তো? জান্নাত দেন হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। কাজেই ভালো কাজ করতে হবে, কিন্তু অতিরঞ্জিত কথাবার্তা বলা। এরপরে পীর মুরিদের নামেও আছে, হ্যাঁ, যে বাবার দরগায় গেলে, বাবার হাতে বায়াত হলে বাবা জান্নাতে গেলে উনিও যাবে। আবার উদাহরণ দেয় যে রেলগাড়ির ইঞ্জিন যেই দিকে যায় বগিও, কথা সুন্দর, তার যদি ইঞ্জিন পড়ে যায় কি হবে? কি হবে? তাহলে ওই বগিতে যাবে সোজা, তার নিশ্চয়তা কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজে এই সমস্ত উল্টো পাল্টা সবাই আর কি, মোট কথা হলো যে সমাজে যারাই ধান্দাবাজি করে তাদের দল সংগঠন দরবার নিয়ে এই সমস্ত উল্টো পাল্টা বলে। আমরা সোজা রাস্তায় চলবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের কোনো দল সংগঠন করার উদ্দেশ্য না, দরবার উদ্দেশ্য না, প্রতিষ্ঠান উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা আল্লাহর দ্বীন শিখে আল্লাহর গোলাম হব। কার গোলাম? আমরা পীর সাহেবের গোলাম নয়, পীর সাহেব পূজা করি না, নবীও পূজা করি না। নবীকে আল্লাহ বলেছেন অনুসরণ করতে, তাই করা হয়। তাই কি বলে? নাকি নবীর ইবাদত করি আমরা? অবশ্যই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, কারণ সেটাও ঈমান। বলুন সুবহানাল্লাহ। তবে নবীর ইবাদত না, ইবাদত কার? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক বেশি কথা বলে ফেলেছি, আবার অনুরোধ, কিতাবাদি নেন, ইসলাম শেখান, পর্দা পশিদা খুবই জরুরি বিষয়, যেগুলো আমাদের এখনো খুবই অবহেলা হচ্ছে। অনেক মা বোনরা এখনো পর্দা করেন না সঠিকভাবে, আবার কিছু মা বোনরা পর্দা করার আগ্রহ করেন, বা কিছু পর্দা দেখান ঠিকই, কিন্তু সঠিক হয় না। তারা মনে করে একটু কালো কাপড় বা একটু বোরখা নেকাব পরলেই পর্দা হয়। এগুলো আনুষঙ্গিক। মূল পর্দা শুধু কালো কাপড় পরা না, মূল পর্দা শুধু একটু নেকাব টেকাব লাগানো না, ওইটা তো লাগবেই, কিন্তু ওইটারও কিছু মাপকাঠি আছে, আছে না নাই? এখন যদি পাতলা কাপড় টাইট ফিট বোরখা পরেন, পর্দা হয়? এখন এই গরমের দিনে কোনো যুবককে যদি দেখেন মশারির কাপড় দিয়ে লুঙ্গি পড়েছে, বাহবা দেবেন তো? কথা বলেন, হ্যাঁ? বাহবা দেবেন নাকি রাগ করবেন? রাগ করলেও যদি বলে গরমের দিন আমি একটু বাতাস পাওয়ার জন্য দিয়েছি, কেমন? তো মশারি দিয়ে লুঙ্গি বলা নাকি মুখী হবে না? সে যদি বলে পড়লাম, তাহলে এই লুঙ্গি পড়ার না পড়ার তফাৎটা কি হবে? তো এখন আল্লাহ তাআলা বলেছেন শরীর ঢাকতে হবে, আর সেই ঢাকা যদি পাতলা কাপড় দিয়ে আবার এটাকে টাইট করা হয়, তো সেটা কি ঢাকা হলো বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে আবার কলেজ ইউনিভার্সিটিতে আবার আপনাদের মেয়েরা ছেলেরা সহপাঠীরা এখন আড্ডা দেয়, বলে বোরখা পরে আছে, সাথী ভাই একটু গল্প করছে, নাই মনে হয়? তো যারা পর্দা করে না তারা তো অন্যায় করছে, যারা পর্দা করার কথা বলছে তারাও এই ভুল কাজ করছে। এই জন্যে পর্দা শুধু বোরখা নামক কাপড় পরা নয়, আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা, পুরুষরা পুরুষদের জায়গায় থাকা, নারীরা নারীদের জায়গায় থাকা, নারী পুরুষ মিশ্রণ হওয়া, এই ধরনের পরিবেশে যাওয়া বা এই ধরনের পরিবেশ সৃষ্টি করা, এগুলো সম্পূর্ণ হারাম কাজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর নয়, আপনাদের অনুরোধ, এই নুরানি মাদ্রাসার ব্যাপারে আপনারা অনুদান দেবেন এবং বাচ্চাদেরকে ভর্তি করবেন ইনশাআল্লাহ, এবং আপনারা কোয়ালিটি দেখবেন। আমি তো আর অত দেখতে পারবো না, উৎসাহ দিয়েছি, কিন্তু আপনারা শুধু এটা না, যে প্রতিষ্ঠানেই দেবেন আপনারা আগে ভালো করে খেয়াল করবেন, শিক্ষকরা ঠিকমতো পড়ায় কিনা, তারা আমানতদার কিনা, এগুলো খেয়াল করতে হবে। কারণ কিছু আমাদের শিক্ষক শিক্ষিকা নামধারী, এরা অনেক সময় আমানতের খেয়ানত করে, সেটা হলে তো আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে টানাটানি হবে। সেজন্য একদম অন্ধভক্ত হওয়া যাবে না, অবশ্যই ভক্তি থাকতে হবে, বুঝে শুনে ভক্তি থাকতে হবে, কিন্তু অতিভক্তি করা যাবে না। অনেক কথা হলো, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন।